বুঝতে পারছি? জি স্যার। আমি এখান থেকে রিবক দিতে পারি বা রোবটও দিতে পারি, হ্যাঁ, যেটা খুব বেশি ব্যবহার হয় বা মোটামুটি খুব ভালো, বা এরিয়ালটা খুব একটা কমন ফন্ট ফ্যামিলি, আমি এখান থেকে এটা দিচ্ছি। এন্ড সেখান থেকে স্টাইলটার ক্ষেত্রে ডিফল্ট যেগুলো আছে ডিফল্ট থাকবে, এগুলো কিচ্ছু করার দরকার নাই, জাস্ট আমি এর বাইরে ক্লিক করে আপডেট করে দিচ্ছি। এটা কি করলাম আমি? প্রাইমারি। এখন ধরেন আপনি সেকেন্ডারি ফন্ট ফ্যামিলি কি দিবেন? সেকেন্ডারি, যে সেকেন্ডারি এটা সেকেন্ডারির ক্ষেত্রে আপনি এখানে সেকেন্ডারিতে চলে আসেন, রোবটও যেটা আছে সেটাই থাকুক, আপনি এখানে যা আছে তাই, এটা রোবটটা ভালো, সমস্যা না। টেক্সটের ক্ষেত্রে এখানের মধ্যে কি আছে? রোবটও আছে। চেষ্টা করবেন যতগুলো আছে সবগুলোকে আপনি একই ফন্ট ফ্যামিলি দেওয়ার জন্য, তাইলে আর বিষয়গুলো খারাপ লাগবে না। কথা বুঝছি? জি স্যার। আপনি যদি রোবটও দেন তাহলে সবগুলো রোবটও দেন, বুঝতে পারছি? ইয়েস স্যার। বুঝছি, সত্যি সত্যি বুঝছি। জি স্যার, ঠিক জাস্ট আছে। আমি এখন রোবটের মধ্যে আরো কিছু আছে, প্ল্যাক্স আছে, রোবটো, যেমন রোবটো প্ল্যাক্স, হ্যাঁ, তো আমি কিন্তু শুধু রোবটোটা দিই, তাহলে সেটা ভালো হবে, কারণ আমি সবগুলোতে রোবট অলরেডি ব্যবহার করছি, তাই না? জি স্যার। এখানে যদি আরো কিছু দেন তাহলে অ্যাড ফন্ট দিয়ে দেন হচ্ছে আপনি কাজ করতে পারেন। কথা বুঝে গেছে? জাস্ট Yes. আমি এখানে আপডেট করে দিই, তার মানে আপনি আপনার ওয়েবসাইটে যে ফন্ট গুলো ব্যবহার করবেন সেই ফন্ট গুলো আপনি যুক্ত করে দিলেন, কোন ফন্টের কি স্টাইল গুলো হবে। এবার আমরা যদি নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির মধ্যে মানে আমাদের ফন্টের যে স্টাইল, কালার কি হবে না হবে, এগুলো বেসিক্যালি পরবর্তীতে আমরা করতে পারি, বা এটা ডিফল্ট আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারি। বডিতে যে টেক্সট গুলো আপনি ব্যবহার করবেন, সেই বডি টেক্সট গুলোর কালার কি হবে, তখন সেটা আপনি পরবর্তীতে আর স্টাইল করার দরকার হবে না, সে এখান থেকে স্টাইল নিয়ে নিবে। এখন তাহলে আমরা অলরেডি কিছু ডাইনামিক কালার সেট করেছি, ডাইনামিক কালার সেট করেছি, যেটা আমরা এই ওয়ার্ডে ক্লিক করলে কিন্তু সেই কালার গুলো পেয়ে যাবো, আমরা যে কালার গুলো এই কিছুক্ষণ আগে সেট করলাম, প্রাইমারি, সেকেন্ডারি, Sorry. টেক্সট কালার, অরেঞ্জ, ব্লু, হোয়াইট, তাই না? Yes, sir. বুঝতে পারছি? আমরা এটাতে ক্লিক করেই কিন্তু এগুলো পাচ্ছি। So, আমি ধরেন আমার ওয়েবসাইটের প্রাইমারি কালার হিসেবে আমি এটাকে নিচ্ছি, সেকেন্ডারিটা বা প্রাইমারি কালারটা নিচ্ছি, তখন ওয়েবসাইটের সকল টেক্সটের কালার কি হবে? এটা বেসিক্যালি এখন যদি যাই, যেটা হচ্ছে আমাদের হেডিং এর কালার গুলো আমরা দিতে পারি ওটা, বা আমরা এখান থেকে টেক্সট গুলোর কালার দিতে পারি ব্ল্যাক। Black. বুঝতে পারছি? Yes, sir. টেক্সটের কালার ব্ল্যাক থাকবে, এন্ড আমাদের হেডিং যেটা, হেডিং এর কালার কি থাকবে? লাইক দ্যাট আমাদের প্রাইমারি কালার থাকবে। Neon color. বুঝতে পারছি? যে দেখেন হেডিং এর কালার প্রাইমারি Primary. কালার দিয়েছি। ওকে, Yes, sir. এবার আমরা S2 সেটাকে আমরা প্রাইমারি কালার দিয়ে দিতে পারি, যতগুলো হেডিং নিব সবগুলো হেডিং ডিফল্ট একই কালার হবে, তখন সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেম গুলা পরবর্তীতে আমাদের কাজ মানে কালার নিয়ে ঝামেলা হয় না, আর নাহলে আমাদের স্টাইলে যাও, সিএসএস করো, কিছু গায়নি, তাই না? আমরা Yes, এখান sir. থেকে খুব সহজে করে ফেলতে পারি। জাস্ট এরপর আমরা যদি টাইপোগ্রাফি থেকে আমাদের ডিফল্ট ফন্টের সাইজ কত হবে, যেখানে ফন্ট সাইজটা দেখতেছেন, আমরা যদি এখান থেকে দেখি আমাদের ফন্টের সাইজ ডিফল্ট কত হবে, লাইক বেসিক্যালি এখানের মধ্যে ডিফল্ট যদি আমি দেই, সেটা অ্যারাউন্ড 18 পিক্সেল, এটা স্ট্যান্ডার্ড সাইজ। বুঝতে পারছি? Yes, sir. অলওয়েজ মনে রাখতে হবে, এটা থাকবে তো ইনশাআল্লাহ। Inshallah, sir. হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আমরা এটা ডিফল্ট যেটা আছে, ডিফল্ট অলরেডি রোবটও আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে সেট করেছি। ওকে, Yes, sir. জাস্ট আমরা বাইরে যাবো, এখান থেকে আপডেট করে দিব, শেষ। এগুলোকে বলা হয় ডায়নামিক্যালি ভাবে আপনি পরিবর্তন করে দিচ্ছেন। আপডেট করলাম, ব্যাকে যাব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে বাটন গুলো হবে, সেই বাটন গুলোর স্টাইল কেমন হবে, কি কি, যেমন দেখবেন যে আমরা বাটন নিচ্ছি আর দুমদাম করে স্টাইল হয়ে যাচ্ছে অটো, তখন এই ম্যাজিক গুলো কিন্তু এখান থেকে ঘটে। Yes, sir. না হয় একটা ওয়েবসাইট করতে যদি আপনার সময় লাগে ধরেন 3 ঘন্টা, সেখানে লেগে যাবে আপনার 8 ঘন্টা 10 ঘন্টা। আপনি যদি এই নিয়মটা অনুসরণ করেন, আই হোপ মাহবুব সাহেব এদেরকে, আসলে মাহবুব সাহেব আমাদের মানে পূর্বের 15তম বেশি স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ, তিনি সম্ভবত এই বিষয়গুলো এত ভালোভাবে আমরা সেখানে ডিসক্রাইব করি নাই, রাইট না, কিনা sir. মাহবুব সাহেব? It's a gap ছিল, sir. কারণ গ্যাপ একবারে ছিল, কারণ আমরা চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা বেসে আপডেট নিয়ে আসার জন্য, কারণ এটা আপনাদের উপর ডিপেন্ড করে আমরা সেই আপডেটটা আসবে। আপনি যদি আমাকে আমার অ্যাসাইনমেন্ট দিয়ে খুশি করতে পারেন, আমার সেশন নিতে সমস্যা, 2 ঘন্টা সেশন তো, যদি বলা যায় 3 ঘন্টা, আমার প্রয়োজন আমি সেটা করবো ইনশাআল্লাহ। আমরা বাটনের জন্য ডিফল্ট যে টাইপোগ্রাফি আছে সেটা থাকবে, এটা নিয়ে আমরা চিন্তা করি না, কেমন? আমরা যদি Yes. ওয়ার্ল্ডে ক্লিক করে আমাদের ডিফল্ট বা আমরা এখানে প্রাইমারি যেটা দিয়েছি সেটাই থাকবে, ঠিক আছে? Yes, sir. বাটন, এবার আমরা বাটনের মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড কালার ডিফল্ট যদি আমরা দেই, হ্যাঁ, কোন একটা কালার যদি আমরা সেট করি, যে আমাদের কালারের মধ্যে কি কালারটা হবে, বাটনের ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিতে পারি ডিফল্টে ক্লিক করে প্রাইমারি কালার। কথা বুঝছি? তখন sir. আমরা যতগুলো বাটন নিব সবগুলোর ব্যাকগ্রাউন্ড এটা হবে, বুঝে গেছে? Yes, sir. এখানের মধ্যে আমরা বর্ডার রিডিউস করে দিতে পারি 25%, বা আমরা আরেকটু করি, কম করি, 15 পিক্সেল দিচ্ছি। আমরা প্রত্যেকটার মধ্যে প্যাডিং দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং মানে সে বক্সের ভিতরে কাজ করে, প্যাডিং এর ভিতরে তারা ভিতরে কাজ করে। So, আমরা এটা এখানে একটু দেখাই দিই, জাস্ট এটা আমরা পরে আবার প্র্যাকটিক্যাল দেখবো। জাস্ট আমি টপে 5 পিক্সেল দিচ্ছি, টপ এন্ড বটম, এন্ড লেফট এন্ড রাইটে আমি 10 পিক্সেল করে দিচ্ছি, লেফট এন্ড রাইট 10 পিক্সেল। কে যেন মাইক্রোফোন অন করে ফেলছেন?
ক্লাস করতে না চাইলে বের হয়ে যান, ঠিক আছে? মুফতাহাল জান্নাত, সম্ভবত জান্নাত ম্যাডাম, আমি এখানে আপডেট করে দিচ্ছি। আমাদের ডিফল্ট বাটনটাও শেষ। এখন বাটনে যদি হোভার করে তাহলে কি হবে? হোভার করতে গেলে আমাদের যেমন এখানে মধ্যে আমরা টেক্সটের কালার কি আছে, টেক্সটের কালারটাকে আমরা এখানে লাইট কালার করে দিতে পারি। তখন এটার উপরে আমাদের এই লাইট কালারটা থাকবে, বা আমি এখান থেকে কি দিতে পারি, অরেঞ্জ কালারটা দিই, তখন ডিফল্ট অরেঞ্জ কালার থাকবে। ওকে, হ্যান্স হোভারের মধ্যে গেলে আমাদের টেক্সট কালারটা কি হবে? হ্যাঁ, তো ধরো আমার এখান থেকে হোভার করলে আমাদের টেক্সট কালারটা এটা হবে প্রাইমারি কালার। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিচ্ছি, আমাদের কি কালার দিব? ব্যাকগ্রাউন্ডটাকে আমি করে দিচ্ছি প্রাইমারি, সরি আমি অরেঞ্জ দেই, তখন হোভার করলে অরেঞ্জ আসবে আর টেক্সট কালারটা হবে এটা। আর জেনারেলের মধ্যে নরমালি বাটনটা যেভাবে থাকবে সেটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমাদের প্রাইমারি কালার, আর ফন্টের কালারটা থাকবে অরেঞ্জ কালার, ঠিক আছে? Yes, sir. এগুলো যেটা যেভাবে আছে সেভাবে দিচ্ছি, যেটা আমি 5 পিক্সেল দিচ্ছি বা 15 পিক্সেল বড় দিচ্ছি, হ্যান্স এখানের মধ্যে আমি 10 পিক্সেল করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যে ডিফল্ট যেটা আছে আমি 5 পিক্সেল দেই, হ্যান্স আপডেট। আমি বাটনটাকেও ডাইনামিক ভাবে সেট করে দিলাম। এগুলো আপনারা যখন বাসায় বসে প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আরো কত সহজ হয়ে গেছে এই বিষয়গুলো। এবার আমাদের সাইটে আরো একটা মেইন থিং, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লোগো সেট করা ডাইনামিক ভাবে। আমি সাইট লোগোতে যাচ্ছি, এন্ড সেখানে মধ্যে অলরেডি আমাদের সাইটের ফ্যাব আইকনটা চলে আসছে, যেটা কিছুক্ষণ আমরা করে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের মেইন সাইটের লোগো। সেই মেইন সাইটের লোগোতে আমরা আমাদের একটা সাইটের লোগো দিব। হ্যাঁ, আমরা লোগোটাকে এখান থেকে দিতে পারি, জাস্ট আমি আপলোড করছি এখান থেকে লোগো, দেন আমার সাইটের লোগোটা আমি এটাকে দিয়ে দিচ্ছি, এটাকে ব্যবহার করছি এটা। কারণ হেডারে যদি আমরা এইভাবে স্কোয়ার লোগো দিই তাহলে সেটা দেখতে খুব একটা ভালো লাগে না, আমরা এই কারণে এই লোগোটা দিচ্ছি। বাম পাশে আমার আইকনটা আছে, ডান পাশে আমার ব্র্যান্ড নেমটা আছে, তো এটা হচ্ছে আমাদের সাইটের লোগো হিসাবে কাউন্ট করবে। ওকে, Yes, sir. হ্যান্স আমরা এখানে সাইটের যে নামটা আছে সেটা লিজেন্ড ডেভেলপার দিয়েছি। হ্যাঁ, স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট এটা যেটা যেভাবে আছে সেভাবে দিচ্ছে, অ্যান্ড জাস্ট ক্লিক আপডেট। আমাদের এই সাইটটাকে ডায়নামিক্যালি ভাবে এই আপডেট গুলো আমাদের করা শেষ। এবার আমরা জাস্ট ব্যাক দিবে, এখান থেকে আসলে আমরা কখনো এই ক্রসটা দেওয়ার চেষ্টা করব না। আমরা ক্রস দিলে ডিরেক্ট বের হয়ে যাবে, তো আমরা চেষ্টা করবো এই ব্যাকটা প্রথমে ব্যবহার করার জন্য। ব্যাকটা আসার পরে আমরা যদি চাই এখান থেকে ডিরেক্ট ক্রস দিয়ে দিতে পারি, বুঝতে পারছি? Yes, sir. ব্যাক আসার পরে ক্রস দিব, মানে আমরা ডিরেক্ট ক্রসটা দিব না, তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনি যে আপডেট গুলো করছেন সবগুলো আপডেট থাকে না। এবার আমাদের ওই পূর্বে যেমনটা ছিলাম সেইভাবে আবার চলে আসছি। আপনি যদি এখান থেকে একটু আউটপুটটা দেখেন, জাস্ট গো ব্যাক টু আউটপুট। আমরা যদি আউটপুটে আসি, দেখি আউটপুটটা কেমন আছে, দেখি এখনো পূর্বের মতোই থাকবে, সেরকম কোনো পরিবর্তন ঘটবে না। জাস্ট আপনি যেগুলো করছেন সেটা বেসিক্যালি ব্যাক এন্ডের কাজ করেছেন, এটা ফ্রন্ট এন্ডের না। শুধুমাত্র আমাদের লোগো চেঞ্জ করেছি, আমাদের যে হেডিং এর যে কালার গুলো দিয়েছি সেগুলো আসছে, তাই না? Yes, sir. জাস্ট কিছু চেঞ্জ করেছি সেগুলো আসছে। বাট এখন আমরা যেটা করবো, প্রথমত আমাদের ওয়েবসাইটে যদি দুইটা লোগো থাকে ভালো লাগবে শুরুতে? না। আচ্ছা। এখন দেখেন দুইটা লোগো না, কিন্তু এখানে একটা পার্ট, দুইটা পার্ট। এটা হচ্ছে আমাদের হেডার পার্ট, এটা হচ্ছে আমাদের বডি পার্ট, আর এটা হচ্ছে আমাদের ফুটার পার্ট। Shooter. কথা বুঝছেন? এখন আমাদের এই হেডারের ভিতরে মানে বডির ভিতরে কন্টেন্ট না থাকার কারণে আমাদের ফুটারটা উপরে চলে আসছে। তো আমরা এবার সেটিংটা করে নেব। আপনি এলিমেন্টের কাজ করতে গেলে এই মুহূর্তে যেটা করবেন সেটা হচ্ছে এই সেটিংসে যাব, জাস্ট নিচে, একদম নিচে খেয়াল করেন, এই নিচে, বুঝতেছেন? Yes, sir. এখানটাতে এই সেটিংস আইকনটাতে আমরা চলে আসবো। আবার একটু ভালো করে দেখাই দিই, দেখেন এই সেটিংস আইকন দেখতেছেন? Yes, sir. এই সেটিংস আইকনটাতে চলে আসবো, এন্ড এখানে জাস্ট আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট একটু স্ক্রল করে নিচে নামবো। এই এখানে পেজ লেআউট নামে একটা অপশন আছে, কি আছে? Page layout. পেজ লেআউট। আমরা জাস্ট এই পেজ লেআউটের ডিফল্ট আছে সেটাকে আমরা এলিমেন্টর ক্যানভাস করে দিব। কি করব? এলিমেন্টর Canvas. ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাস দিলে আমাদের এটা আর থাকবে না, সব চাঁদে চলে যাবে, আমাদের এখন পুরো আউটপুটটা ব্ল্যাঙ্ক। এলিমেন্টর ক্যানভাস করে জাস্ট ক্লিক করব আপডেটে, জাস্ট ক্লিক আপডেট, হ্যান্স আমরা এখান থেকে আউটপুটে যেতে পারি। মেহেদী হাসান সাহেব, ক্লাস না করতে চাইলে বের হয়ে যান, হ্যান্ডেস করা যাবে না। আমরা এখান থেকে জাস্ট আপডেটটা দিয়ে দিচ্ছি, হ্যান্স এখানে যদি আমরা আউটপুটে আসি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আউটপুট, টোটালি ব্ল্যাঙ্ক আউটপুট, তাই না? টোটালি ব্ল্যাঙ্ক, Blank. ফুললি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তার মানে স্যার আমরা কি এতক্ষণ ব্ল্যাঙ্ক করার জন্য এটা করছি? না বস, আমরা ব্ল্যাঙ্ক করার জন্য এটা করে নাই, আমরা আরেকটু দেখবো ইনশাআল্লাহ। আমরা এই সেটিং গুলো করার পরে এবার আমরা আমাদের ওয়েবসাইটে প্রথমত কি থাকে, একটা হেডার থাকে, কি থাকে, একটা হেডার। এখন ধর আমি একটা ল্যান্ডিং পেজ নিচ্ছি, জাস্ট একটা ধরেন আমরা একটা ল্যান্ডিং পেজ, এই ধরনের একটা কিছু নেই, বা আমরা এখান থেকে ল্যান্ডিং পেজ দিতে পারি, ল্যান্ডিং পেজ ডিজাইন টেমপ্লেট সামথিং লাইক দ্যাট।
ধরেন আমরা এটাতে যাই, আমরা এখানে কোন একটাতে আসলাম, জাস্ট ধরতে পারি যে আমরা একটা পোর্টফোলিওর মধ্যে চাই বা এই ধরনের কিছু একটা চাই, আমরা এই ধরনের কিছু একটা করি, একটা কর্পোরেট বিজনেস ওয়েবসাইট করি। স্যার আজকে দ্বিতীয় ক্লাসে কর্পোরেট বিজনেস ওয়েবসাইট, হ্যাঁ চিন্তা করা যায় এটা, হ্যাঁ। তা আমরা যদি এটাতে আসি, ধরেন এটা দেখতে কেমন হবে, আমরা এটা আউটপুটে যাই, হ্যাঁ এগুলো সব প্রিমিয়াম, এগুলো সব টাকা দিয়ে কিনতে হয়। আমরা এখানের মধ্যে এই মুহূর্তে এগুলো, এটা বেসিক্যালি এইচটিএমএল টেমপ্লেট। আর so এটার জন্য যেগুলো ব্যবহার করতে সেটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকিউরি, বুটস্ট্র্যাপ, পিএসপি, হ্যাঁ মাইসিকিউএল। পিএসপি তো ফ্রন্ট এন্ডে না, ব্যাক এন্ডের জন্য পিএসপি, Yes, sir. হ্যাঁ। তো আমরা এটার আউটপুটটা দেখতেছি আর কি। এই যে এখন যে এটা ঘুরতেছে এটা বলা হয় ফ্রি লোডার। কি বলে এটাকে? Fill order. লোডার। তো ধরুন আমরা এখান থেকে একটা হোম পেজে যাব, ধরুন আমরা এখান থেকে হোম ওয়ান পেজ বা এখানের মধ্যে আমরা একটা ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ করেছি, এটা তো মাল্টি পেজের ওয়েবসাইট চলে আসছে, হ্যাঁ। আমরা একটু দেখি, এখান থেকে বেসিক্যালি আমাদের দুইটা পেজ, এই যে আমাদের ওয়েবসাইটটা আসলো, তাই না? আমরা যাকে দেখতে চাইছিলাম সেখানে চলে আসছে। তো ঠিক আমরা এই ওয়েবসাইটে যদি বানাই এলিমেন্টার, কেমন লাগবে বলেন না? Yes, sir. Fine লাগবে, sir. বানাবো বানাবো, দেখাবো নাকি? Yes, sir. থাক, করবেন। আজকে থাকতেলে, না, হ্যাঁ sir. হ্যাঁ না, sir, করবেন, sir. এ, আমরা দেখতে চাই তো, যারা যারা দেখতে চাই একটু হ্যান্ড রাইজ করে ফেলবো। দেখি আমার সাথে জেগে আসেন কয়জন। এখানে তো 150 থেকে 142 চলে আসছে। আসলে ফাইনালি জায়গা আছে কত সেটা একটু দেখি। জি স্যার, আমি এনজয় করছি, হ্যাঁ ভালো লাগছে স্যার, আমাকে দেখতেই হবে, আমাকে পারতেই হবে, শিখতেই হবে, হ্যাঁ এই চিন্তাধারা মানুষ আসলে কতজন, তারা একটু হ্যান্ড রাইজ করবো। 90 জন আছি মাশাআল্লাহ, হ্যাঁ 90 জন, হ্যাঁ 95 জন আছি, মারহাবা, হ্যাঁ চমৎকার। দেখি আর একটু কষ্ট করেন না, 97 তে আসছে, 98, 99, এই তো আই গট ইট, হ্যাঁ এই যে 100-তে যা উঠানামা করতেছে, তাই না? 102, 101, 103, মাশাআল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি যদি আমি ক্লাসের মধ্যে এই বিষয়গুলো না বলি তাহলে সবাই ঘুমায় গেলে তো লাভ নাই আমার, তাই না? Yes, না sir. আছে আমার লাভ, না আপনার লাভ, কারোরই লাভ নাই, ঠিক কি না? Yes, sir. তা আমরা এই পর্যায়ে চলে যাই, এই ওয়েবসাইটে বানাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ Yes, sir. দেখতে ভালোই লাগছে, তাই না? Yes, sir. তবে এটা হচ্ছে একটা স্লাইডার। কি এটা? Slider. স্লাইডার। আমরা আজকে সেশনে স্লাইডারটাকে স্কিপ করব, কথা বুঝছি। Yes, sir. স্লাইডারের জন্য আমাদের এক্সট্রা প্লাগইন দিয়ে কাজ করতে আমরা আজকে সেশনে স্লাইডারকে স্কিপ করছি। তবে এই পুরো ওয়েবসাইটের ইমেজগুলো আমরা প্রথমে ডাউনলোড করে নিতে পারি। কি করতে পারি? ডাউনলোড করে নিতে পারি। জাস্ট আমি এটা ডাউনলোড করার জন্য একটা বেসিক্যালি আমার সফটওয়্যার, এক্সটেনশন আমি ব্যবহার করি। প্রয়োজন আপনাদেরকে এটা পরে আমি জানাই দিব কি মাধ্যমে আমরা ডাউনলোড করতে পারি, ঠিক আছে? Yes, sir. আমরা এই সাইটে চলে আসলাম। বেসিক্যালি আমার ওই ব্রাউজারে এই এক্সটেনশনটা নাই, দ্যাটস আমি ব্রাউজারটা একটু চেঞ্জ করছি। আমি এখানের মধ্যে এসে ওই ওয়েবসাইটটা বেসিক্যালি কি করছি, জাস্ট লিংক দিয়ে এন্টার করছি, এখানে সে লোডিং হবে। দেন আমরা এই ওয়েবসাইটে ব্যবহৃত সকল ইমেজ আমরা একসাথে ডাউনলোড করে ফেলবো, যেন আমি আমার ওয়েবসাইটে যথাযথভাবে এই ইমেজগুলো ব্যবহার করে কাজ করতে পারি। কথা বুঝতে পারছি? Yes, sir. হ্যাঁ, তো এটা এখানে লোডিং হচ্ছে, আমরা জাস্ট লোডিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু আমল করে নেই। সো এভরিওয়ান, আসসাবর আসসাবর আসসাবর, ওকে? Yes, sir. লাগে ভালো লাগে তো, Yes, sir. ভালো লাগছে। হ্যাঁ এই যে কোথা থেকে কি চলে আসছে। স্যার, ওয়েবসাইটের পুরো ইমেজ গুলো ডাউনলোড করতেছেন, এটা কিভাবে করলেন? কিভাবে এখন তো বলা যাবে না, টাইম মিলছে, এটা আমি তো শুরুতে বলে দিলাম, এটা পরে বলা যাবে, সেশনে থাকে। এটা বলতে গেলে আমাকে ওই এক্সটেনশনের সেশন নিতে হবে, কথা বুঝছেন? পরে আমি ওয়েবসাইট বানানো রেখে এক্সটেনশন শুধু সেশন নিব, কথা বলা যাবে না। স্যার, এক্সটেনশনের নামটা একটু বললে ভালো হতো। আপনারা শুধু টাকা পয়সা হিসাব করেন, ফ্রি ফেডের কথা আসছে কেন? আমি কি বলছি এটা টাকা লাগবে? অতিরিক্ত কথা বলা যাবে না। আমি নাম বলবো, কাজ দেখাই দিব, নাম বললে হবে না, এটা কাজও দেখানোর বিষয় আছে, কথা বুঝছেন? এটা সেটিংস এর এই এক্সটেনশনটা সেটিংস এর কিছু বিষয় আছে, তো সেটিংস না দেখাইলে তো আপনি পারবেন না। পরে বলে দেখছেন স্যার এটা কি দেয়াইলো, এটা কাজই হয় না, কথা বুঝছেন? কি নাম দেয়াইলো, পরে আমার আবার টেক্সট করা শুরু করছে, স্যার আপনি কথা এ হয় না তো এগুলা। সময় বলে আমি বলবো, চিন্তার কিছু নাই। এর মধ্যে সাইটটাও স্লো, দেখছেন? লোড নিতে হবে, sir. লোড শুধু নিচ্ছেই, আজকে আর লোড নিয়ে থামাবে না। এই যে আমি যে কারো বকা দিলাম না মাত্র, সে বদ্ধ দিচ্ছে, না, sir. ঠিক আছে? Sir, বদ্ধ দেন, sir. মাসে পড়ছে, sir. আচ্ছা চলে আসছে ফাইনালি। আমরা এই ওয়েবসাইটে ব্যবহৃত সব ইমেজ গুলোকে আমরা এক ক্লিকে ডাউনলোড করে নেব, ঠিক আছে? সেটা কিছু সময় লাগবে। আপনি এখানে দেখতেছেন আমাদের একটা ডাউনলোডের অপশন ঘুরতেছে, দেখা যায়? Yes, sir. এটা হচ্ছে একটা এক্সটেনশন, সেই এক্সটেনশনটা দিয়ে আমাদের কাজটা করতে হবে।
এটা 100% গেলে দেন হচ্ছে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। একটু সময়, কারণ এখানে অনেকগুলো ছবিতে ওয়েবসাইটে অনেক ছবি, যত ছবি ব্যবহার করা হয়েছে ওয়েবসাইটে সব ছবি ডাউনলোড হয়ে যাবে, কথা বুঝছি। জি স্যার। এবং একদম হাই রেজুলেশন, কোনো রেজুলেশনও কমবে না, শুধু ছবি ডাউনলোড হবে, ঠিক আছে। জি স্যার। আমাদের ফোল্ডার অলরেডি ডাউনলোড ফিনিশড। আমরা এখন যেটা করব, এই ফাইলটাকে আনজিপ করব। খেয়াল করেন, জাস্ট এক্সট্রাক্ট ফাইল এন্ড প্রেস ওকে। এন্ড সেখানে আসার পরে আমাদের এই নামে একটা কি হবে, ফোল্ডার ওপেন হয়ে যাচ্ছে। এই হচ্ছে ফোল্ডারটা, কোনটা, এটা হচ্ছে বিবিএস, এটা, তাই না। আমরা এখানে চলে যাচ্ছি, এই ওয়েবসাইটে সব ব্যবহৃত ইমেজ হচ্ছে এগুলা, ঠিক আছে। জি স্যার। এবার আমি এখান থেকে এই ইমেজগুলোর বেসিক্যালি আমার ওয়েবসাইটে আপলোড করবো। আমি এটা একটু অফ দিয়ে দেই, আবার চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ডে। সো লেটস গো। আমি এখন আমার ওয়েবসাইটে মিডিয়াগুলো অ্যাড করবো। সো এই মিডিয়াতে চলে যাচ্ছি, লাইব্রেরিতে। আমার এখানে অলরেডি দুইটা লোগো আছে, একটা হচ্ছে আমাদের ফ্যাব লোগো বা ফ্যাব আইকন, আর একটা হচ্ছে আমাদের মেইন লোগো, তাই না। জি স্যার। হ্যাঁ, So আমরা, আরে এটা কাটছি কেন, আমাদের এটা লাগবে, কারণ এই ওয়েবসাইটটা তো আমরা করবো, কারণ এই ওয়েবসাইটটা দেখে দেখে তো আমাদের করতে হবে, তাই না। জি স্যার। এটা আমরা কাটা উচিত হয় নাই। তো আমাদের এখানে এখন ইমেজগুলোকে আপলোড করবো। সো অ্যাড নিউ ফাইল মিডিয়া, জাস্ট সিলেক্ট ফাইল। এখান থেকে আমরা ডাউনলোডে যাব। এই যে আমি যেটা ডাউনলোড করলাম এটা অলরেডি অ্যাক্সেস করছি এই ফোল্ডারে। সবগুলো ইমেজকে আমি একসাথে ধরছি, এন্ড ওপেন করে দিচ্ছি। জাস্ট আমাদের সবগুলো ইমেজ আপলোড হওয়া শুরু করছে, কথা বুঝছি। জি স্যার। সবগুলা কন্টেন্ট মানে আমরা যেগুলো যেগুলো দিয়েছি সব আপলোড হওয়া শুরু করেছেন। অল্প কিছু সময়ের মধ্যে আপলোড কমপ্লিট হবে। And আমরা বেসিক্যালি প্রথমে এই সাইটটা যদি দেখি, এই সাইটের মধ্যে কি আছে, উপরে একটা টপ বার আছে, কি আছে, টপ বার। এই টপ বারের মধ্যে দুইটা বিষয় আছে, একটু খেয়াল করেন। প্রথমত ওদের একটা টাইটেল আছে, হ্যাঁ, জি স্যার। এবং এখানের মধ্যে তাদের কান্ট্রি সিলেকশনের একটা অপশন আছে। তারই সাথে আমাদের এখানে কিছু, তাদের এখানে কি আছে, সোশ্যাল মিডিয়ার কিছু আইকন আছে, এটাকে বলা হয় টপ বার। হ্যাঁ, আমরা এই মুহূর্তে টপ বারটাকে স্কিপ করে দিই, কেমন, জি স্যার। স্কিপ না করলেও চলে, বাট সেশনটা অনেক লং টাইম হয়ে যাবে তাইলে। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা যদি একটু দেখি, এরপরে যে বিষয়গুলো সেটার মধ্যে হচ্ছে আমাদের একটা হেডার সেকশন আছে, এটাকে বলা হয় টপ বার, আই মিন টপ হেডার বলে এটাকে, এটাকে বলা হয় মেইন হেডার। আর মেইন হেডারের মধ্যে কি আছে, লোগো আছে। এরপর আমাদের সাইটে ব্যবহৃত ইমেজ গুলা, আই মিন মেনু আইটেম গুলো আছে, মেনু আইটেম, বুঝতেছি, মেনু আইটেম আছে। তারই সাথে এখানে একটা কার্ট আইকন আর একটা হচ্ছে সার্চ আইকন আছে, বুঝতে পারছি, ইয়েস স্যার। কার্ট আইকন এবং সার্চ আইকন। তার মানে এখানের মধ্যে ট্রানজাকশন হয়, এটা বোঝা যায়, তাই না। জি স্যার। এবার এখানের মধ্যে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, এর এখানে দুইটা কন্টেন্ট আছে। কন্টেন্টের মধ্যে প্রথম কন্টেন্ট হচ্ছে প্যারাগ্রাফ আছে, আই মিন একটা এখানে একটা হেডিং আছে, তবে সেটা স্মল হেডার, এবং এখানে মধ্যে একটা লার্জ হেডিং আছে, তার সাথে একটা বাটন আছে, কথা বুঝছি। জি স্যার। আমরা এই ডিজাইনটা আমাদের কন্টেন্টের সমন্বয় করব, আমাদের কালার কম্বিনেশন করব, বুঝতে পারছি, বাট সেম ডিজাইন করবে ইনশাআল্লাহ। এটা গেল একটা সেকশন, কয়টা সেকশন, তার মানে হেডার একটা সেকশন, হিরো সেকশন, হিরো আরেকটা সেকশন, এটাকে হিরো সেকশন বলে। যেমন এখানে আরেকটা সেকশন আছে, এরপর আরেকটা সার্ভিস সলিউশন সেকশন আছে, এখানে অ্যাবাউট সেকশন আছে, হ্যাঁ, এখানে কোর্সেস সেকশন আছে, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এখানে এফএকিউ সেকশন আছে, এখানে হোয়াই সোজার সেকশন আছে, এগুলো এখানে লেটেস্ট নিউজ সেকশন আছে বা ব্লগ সেকশন আছে, এখানে ফুটারের মধ্যে তাদের লোকেশন আছে, অ্যান্সারের সাথে ফুটার পার্টে যে যে বিষয়গুলো থাকা সেগুলো আছে। আমরা এখানে প্রত্যেকটি স্টেপ ধরে ধরে চেষ্টা করবো যত দ্রুত করা যায় আমরা সেটা করাই ইনশাআল্লাহ। ওকে, ইয়েস স্যার। তো অলরেডি আমাদের মিডিয়া গুলো ডাউনলোড হয়েছে বা এগুলো আপলোড হয়েছে কিনা একটু দেখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাই না, ইয়েস স্যার। হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি আবারও আমাদের এই জায়গায়। আমরা এটা কিন্তু ড্যাশবোর্ডে যাই বসে থাকি, যে তুমি ড্যাশবোর্ডে চলে যাও, রিল্যাক্স করো। হ্যাঁ, এবার আমরা চলে আসলাম, প্রথম আমরা হেডার করবো। সেই হেডারের মধ্যে যদি আমরা প্রথম দেখি, এটা ফুল উইড জুড়ে আছে, কি আছে, ফুল উইড, তাই না। এটা ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট, এখানে তো লোগো আছে, তার মানে এটা দুইটা সেকশন বিশিষ্ট, কয়টা, টু সেকশন বিশিষ্ট, মানে দুই কলাম বিশিষ্ট একটা রো আছে, ঠিক কি না। আমি এখানে আবার চলে যাব, দেন এখানে আমি প্লাসে ক্লিক করছি, লিসেন এভরিওয়ান, প্লাসে ক্লিক করছি। এখান থেকে আমাদের গ্রিড এন্ড ফ্লেক্সিবল দুইটা বিষয়, বেসিক্যালি এলিমেন্টের কিছু আপডেট আসছে। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি, যেমন এখানে আমাদের ক্লিক করে আমরা কয়টা কলাম চাই, দেখেন আমাদের এখানে ফ্লেক্সিবল আর একটা হচ্ছে গ্রিড সিস্টেম। আপনি গ্রিড গুলো এইভাবে নিতে পারেন, এইভাবে নিতে পারেন। হ্যাঁ, তবে আমি এখানে ফ্লেক্সিবল দিয়ে কাজ করবো, সেখানে দুই কলাম লাগবে, একটার মধ্যে আমার লোগো থাকবে আর একটার মধ্যে আমাদের মেনু আইটেম থাকবে, রাইট না, মেনু থাকবে। তাই এই যে এই যেটা আছে এটাকে নিচ্ছি, ক্লিয়ার, ক্লিয়ার স্যার। ওকে, আমি এটাকে নিয়ে নিলাম। এখানের মধ্যে এটা পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করে দিতে পারি, একটা কালার দিতে পারি। জাস্ট এই 6 ডটে ক্লিক করব,
সিক্স ডটে ক্লিক করে আমি স্টাইলে যাব, স্টাইল, এখানে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি লাইক ব্ল্যাক, বুঝার সুবিধার জন্য আমি ব্ল্যাক দিচ্ছি। কিসের জন্য? বুঝার জন্য। অসুবিধা নেই। এবং এখানে সিক্স ডটে ক্লিক করে আমি লেআউটে যেতে পারি, যেমন এখান থেকে একটা বক্স ফরম্যাট আছে, কতটুকু উইড আমরা দিতে পারি। আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি এটার উইডটা কতটুকু আছে, এবার এটা পুরোটার উইড হচ্ছে এটা, তাই না? বাট আমরা পুরোটার উইড এখানে দিই কারণ এটা তো ফুল উইড। বাট আমি এখান থেকে হিসেব করবো এটা, এই যে আমার লোগো থেকে এই যে অংশটা আছে এখান থেকে কতটুকু, বুঝতে পারছি? জি কারণ স্যার। এটা আমার বক্স হবে, এতটুকুর ভিতরে কি হবে? বক্স হবে। তার মানে এটা হচ্ছে 1200 পিক্সেল অ্যারাউন্ড, কত? 1200 পিক্সেল। আমি এখান থেকে জাস্ট 1200 পিক্সেল একটা সাইজ দিয়ে দিচ্ছি, উইডটা হবে 1200 পিক্সেল, কারণ এটা বক্স উইড। এই যে 1200 পিক্সেল হয়ে গেল, তাই না? আমরা যদি যাই দেখেন এখানের মধ্যে আমাদের কন্টেন্ট না থাকার কারণে এটা দেখা যায় না। ওকে, আমরা দিব ইনশাআল্লাহ। মিনিমাম হাইট এটা অটো থাকুক, এটা আমাদের কন্টেন্টের উপর ডিপেন্ড করে সে হয়ে যাবে। এখন আমরা প্রথমত এখানে লোগো দিব। এখন লোগো দিতে গেলে আমরা যদি এখান থেকে লোগো দিই, যারা আমরা এখান থেকে এই C9 ডটে ক্লিক করবো, এটাকে বলা হয় মডিউলস অপশন। কি বলে? মডিউল একটু মনে রাখতে হবে, এই যে আমি হুটহাট করে একটা একটা বলি না, এগুলো আসলে মনে রাখতে হবে। এগুলো মনে না রাখলে ঝামেলা আছে। যে সিক্স ডটে ক্লিক করব, এখানের মধ্যে আসবো, এখানে এসে জাস্ট আমরা সার্চ করব লোগো। দেখেন আমরা যদি লোগো দিয়ে সার্চ করি, এগুলো তালাবদ্ধ অবস্থায় আছে। কি আছে? তালাবদ্ধ। আর তালাবদ্ধ কেন স্যার? কারণ এটা এলিমেন্টর প্রো এর ফিচার। এলিমেন্টর বেসিক্যালি দুই ধরনের ভার্সন, একটা হচ্ছে এলিমেন্টর ফ্রি আর একটা হচ্ছে প্রিমিয়াম। বুঝতে পারছি? তাহলে এলিমেন্টর ফ্রিতে আমরা কি পাবো? ফ্রিতে যাই স্যার, আমরা তো আসলে ফ্রি কোর্স করতেছি, ফ্রিতে চলে যাই। দেখেন এখানে লেআউট এগুলো ফ্রিতে পাবেন, বেসিক এগুলো ফ্রিতে পাবেন। এখান থেকে প্রো শুরু হয়েছে, এগুলো সব তালা মারা, মানে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রিমিয়াম লাইসেন্স আসতেছে। কথা বুঝছি? তো বেসিক্যালি আপনার চিন্তা করার দরকার নাই। আমরা যখন অ্যাকচুয়ালি প্রিমিয়াম আই মিন এলিমেন্টর প্রোতে সেশন নিব, তখন বেসিক্যালি এলিমেন্টর প্রোটা আপনাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা এখানে প্রথমত লোগো দিব। তাহলে এখন আমরা লোগোটা দিতে হবে এইভাবে, জাস্ট আমরা সিক্স ডটে যাব, এখানে ইমেজ ফরম্যাটে লোগো দিতে হবে। কি ফরম্যাটে? ইমেজ ফরম্যাট। তবে এখানে আমি একটা সহজ উপায় আপনাদেরকে বলে দিতে পারি, যে সহজভাবে আমরা একটা প্লাগইন ব্যবহার করার মাধ্যমে আমরা হেডারটা খুব সহজে করে ফেলতে পারি। কেমনে স্যার? আমাদের এখানে একটা প্লাগইন আছে, জাস্ট আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড নিউ, জাস্ট ক্লিক হিয়ার। প্লাগইন থেকে অ্যাড নিউ, নতুন একটা প্লাগইন। প্লাগইনের কাজটা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ইন্টারেক্টিভ করা, আপনার ওয়েবসাইটের কাজগুলোকে খুব সহজে সাজিয়ে গুছিয়ে রাখা বা সহজভাবে কাজ সম্পাদন করা। দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট আমরা আমাদের ওয়েবসাইটে প্লাগইন ব্যবহার করি। এবং এখানের মধ্যে আমরা প্লাগইনের নাম দিব, যেটার নাম হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার। এটার নাম হচ্ছে এলিমেন্টর হেডার এন্ড ফুটার। কথা বলছি? জাস্ট এতটুকু দিয়ে একটু বসে থাকতে হবে। স্পেলিং মিস্টেক। এখানের মধ্যে হেডার বানানটা ভুল আছে। হার্ডার হয়ে গেছে। আচ্ছা এটা এই দামই তো না? এলিমেন্টর হেডার ফুটার না স্যার? জি স্যার। এই যে আমাদের এটা আসে নাই কেন? জাস্ট আমরা এখান থেকে জাস্ট ইনস্টল করবো এই প্লাগইনটা, এই অ্যারাউন্ড 1 মিলিয়ন অ্যাক্টিভেশন। ওকে, জাস্ট আমরা এই প্লাগইনটা ইনস্টল করবো এন্ড অ্যাক্টিভেট করে দিব। জাস্ট অ্যাক্টিভেট ডান। আমরা যখন এটাকে অ্যাক্টিভেট করলাম, জাস্ট আমি একটু এখান থেকে ড্যাশবোর্ডটাকে রিফ্রেশ করে নেই। লেটস গো ব্যাক अगेन ড্যাশবোর্ড। এখান থেকে আমাদের এলিমেন্টর হেডার ফুটার একটা অপশন চলে আসছে অ্যাপিয়ারেন্সের ভিতরে। কথা বুঝছি? জি স্যার। এখানের মধ্যে আমরা একটা কি করতে পারি? একটা হেডার বানায় রাখতে পারি, একটা ফুটার বানায় রাখতে পারি। মানে হেডার আমরা তৈরি করবো যেটা আমাদের ওয়েবসাইটে হেডারটা ডিফল্ট চলে আসবে। এটা আমরা এখান থেকে করতে পারি। বাট আমি এটা দেখাই, মানে এটা হচ্ছে আপনি আমরা এখন যে পদ্ধতিতে করব এইভাবে আপনি করতে পারেন, ওইভাবে আপনি তৈরি করতে পারেন। একদিনে মোবাইলে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। বের করে দিও নাকি? হ্যাঁ, কথা বুঝছেন? সালমান হ্যাঁ আছে, এখন কি আছে ওনার স্কিল? স্যার আপনার ব্ল্যাক স্ক্রিনটা শুধু আছে, ভিডিও ম্যাটেরিয়ালস। একটু স্ক্রিন অফ করে স্যার করলে হবে। দেখছেন? এই আসলে একটু খেয়াল করেন, তোরে বের করে দিব ক্লাস থেকে, ব্লক করে দিব। যাই হোক, আমরা এখান থেকে কি করব? আমাদের স্ক্রিন শেয়ার হয়ে গেছে, তাই না? জি স্যার। আমরা এখান থেকে করতে পারি, আমরা প্লাগইন দিয়েও করতে পারি, এলিমেন্টের হেডার ফুটার দিয়ে, অথবা আমরা ডিরেক্ট এখান থেকে করতে পারি। কেমনে করুন চলে। আমরা প্রথমত এখানের মধ্যে লোগো দিব। তার মানে আমরা যেহেতু এটা এলিমেন্টর প্রো ব্যবহার করি, তাহলে সাইড লোগোটা আনতে পারতেছি না, সেটা তালাবদ্ধ। আমরা এখান থেকে ইমেজ নিয়ে নেই। ইমেজের মধ্যে কি দিব? এখানের মধ্যে আমরা আসবো, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এখান থেকে আমরা আমাদের
লাইব্রেরিতে অলরেডি আমাদের লোগোটা আপলোড করা আছে, এটা জাস্ট আমি এখান থেকে সেট করে দিই। ওকে, এন্ড এটার লোগোর সাইজ কি আছে, এটা ডিফল্ট যে সাইজ আছে সেটা, অথবা আপনি যদি এখান থেকে সাইজ বাড়িয়ে কমিয়ে দিতে চান সেটা আপনি করে দিতে পারেন। আমি এখানে ফুল সাইজ দিয়েছি, আই হ্যাভ ইটস পারফেক্ট, নো প্রবলেম। ওকে, ওকে স্যার। এখানের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটে লিংক করে দিতে পারেন। হ্যাঁ, আমি এখানের মধ্যে লাইক একটা কাস্টম লিংক করে রাখতে পারি যে আমার ওয়েবসাইটের লোগোতে ক্লিক করলে আমাদের মেইন ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, আমরা আসলে যেমন আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান তাহলে সেখানে আমাদের দেখবেন যে লোগোতে ক্লিক করলে সে ওয়েবসাইটে চলে যাচ্ছে। আমি এখানে ইউআরএলটা জাস্ট পেস্ট করে দিলাম, হ্যান্ড সাবমিট, আমার লোগো আসলো। লোগো আসছে না? জি স্যার। লোগো চলে আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা মেনু করব। একটা মেনু আমাদের বানাইতে হবে। মেনু বানানোর জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশন আছে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এগুলো মনে রাখতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, জাস্ট ক্লিক হিয়ার। আমি আর ট্যাব ওপেন করছি না, জাস্ট এই কয়েকটা ট্যাবে রাখছি। ঠিক আমি এখন এখানে যেভাবে মেনুটা তৈরি করছি বা ডিজাইন করছি, ঠিক এলিমেন্টে হেডার ফুটারও একইভাবে আপনাকে হেডার ফুটার তৈরি করতে হবে। এই এখানে যেমনটা হচ্ছে ঠিক ওখানে এমনটাই, বুঝছি? জি তো স্যার। আমার এখানে এই মুহূর্তে একটা পেজ আছে, সেটার নাম হচ্ছে হোম পেজ। আমরা যদি ল্যান্ডিং পেজ করবো, ল্যান্ডিং পেজের কাজটা কি, কারণ আমি একটা ওয়েবসাইটে চলে যাই ল্যান্ডিং পেজটা বোঝার সুবিধার্থে, লাইক দিস ধরেন ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। ওকে, জি স্যার। এখানের মধ্যে আমরা অ্যাবাউটে ক্লিক করলে, হোমে ক্লিক করলে শুধু হোম পেজটা আসবে। আমি অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটের এই পার্টটুকু আসবে। কথা বুঝছি? জি স্যার। আমাদের ফ্রিডম আইটির অ্যাবাউটে এই পার্টটুকু আসবে। যেমন গ্যালারিতে ক্লিক করলে আমার এখানে গ্যালারিটা আলাদা পেজ, আমার এটা মাল্টিপল পেজের ওয়েবসাইট, নট এ ল্যান্ডিং পেজ। ওকে, জি তো স্যার। সেখান থেকে জাস্ট আপনি এক একটা স্পেসিফিক সেকশন ধরে ধরে আপনাকে আসতে হবে। So আমরা এখানে মেনু তৈরি করার জন্য প্রথমত একটা নাম দিব মেইন মেনু, এবং হেডার বেসিক্যালি মেনু কয়েক ধরনের, একটা হচ্ছে হেডার মেনু, ফুটার মেনু, আরো এক্সট্রা কিছু মেনু হয়। আমি এখান থেকে হেডার মেনুর জন্য হেডার মেনু দিচ্ছি। বেসিক্যালি মেনু কিন্তু দুইটা, হেডার এন্ড ফুটার। কারণ আপনি যদি সাইড বারে মেনু করেন তাহলে সেটা আলাদা বিষয়। So আমি এখান থেকে ডিসপ্লে মেনুটা হেডারের জন্য করছি, দ্যাটস ওয়াই ক্লিক হেডার এন্ড ক্রিয়েট নিউ মেনু। ওকে, জি স্যার। জাস্ট এখানে আসার পর আমরা এখানে প্রথমে হোম পেজটাকে অ্যাড টু মেনু করে দিই এখানে। এবার আমরা যেহেতু কাস্টম মেনু করতে হবে, আই মিন এখানে আমাদের ল্যান্ডিং পেজ হবে, এক সেকশন থেকে আরেক সেকশনে যাবে, সেকশন পেজ মিনস আমরা এখানে কাস্টম লিংকে চলে যাব। একটু খেয়াল করেন, একটু কঠিন হলে বলবেন যে স্যার মনে হচ্ছে কঠিন, কঠিন লাগবে একটু, বাট সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কাস্টম লিংকে যাব, এখানে জাস্ট আমরা একটা হ্যাশ দিয়ে রাখতে পারি। হ্যাঁ, এটা কিসের জন্য করতে পারি, লাইক ধরেন এটা অ্যাবাউটের জন্য আমরা করছি। কিসের জন্য? অ্যাবাউট, বুঝতে পারছি? জি স্যার। জাস্ট অ্যাবাউটের জন্য আমরা অ্যাবাউটটা নাম দিলাম। আমি এখানের মধ্যে ক্যাপিটাল লেটার আমরা অ্যাবাউটটা দিব, আই মিন এইটা ক্যাপিটাল লেটার রাখবো, জাস্ট টাইপ অ্যাবাউট। ওকে, হ্যান্স আমাদের এখানে অ্যাবাউট নামে একটা অপশন যুক্ত হবে, এখানে হ্যাশ দিছি, আর এগুলো সেকশনের জন্য। আমি আরো একটা সেকশন দিতে পারি, লাইক হচ্ছে সার্ভিস সেকশন, এবং এসটা এখানে স্মল লেটার, মনে রাখতে হবে এগুলা সার্ভিসেস এস। এখানের মধ্যে আমি সার্ভিসেস দিচ্ছি, বাট এখানে হ্যাশ হবে না, জাস্ট এসটাকে ক্যাপিটাল লেটার করে দিই, কারণ এই সার্ভিসটা আমার মেনুতে দেখাবে। আমি এখানে আরো একটা সার্ভিস দিতে পারি, লাইক হচ্ছে আমি ব্লগ দিতে পারি, পারি কিনা বলেন না? জি স্যার। ব্লগ দিতে পারি, আমি এখানে গ্যালারি দিতে পারি, এনিথিং। ঠিক আছে, সো আমি এখানে মধ্যে সার্ভিস, আমি এখানে দিতে পারি পোর্টফোলিও। পোর্টফোলিও এটা বেসিক্যালি কাস্টমার এখানে কি কি আছে, সার্ভিস আছে, পোর্টফোলিও আছে, ব্লগ আছে, তাই না? জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। আমি এখান থেকে বেসিক্যালি কয়েকটা সেকশন নেই, লাইক হচ্ছে কেসেস, তাই না? আমি এখানে ধরেন আবার কেসেস নামে একটা নিচ্ছি, আমি এখানে রাখছি, আর এখানের মধ্যে নামটা দিচ্ছি কেস। আমি জাস্ট এভাবে রাখি, কেসই তো ছিল, জি স্যার। এটা কেসেস তো, এটা ওদের কি পার্ট, এটা এটা ইটস এ কল গ্যালারি সম্ভবত। আগের প্রজেক্টের যে কাজগুলো করতেছেন ওগুলো মনে হয় ছবি আকারে এখানের মধ্যে কেসেস, আমি জাস্ট আওয়ার কেসেস দিলাম, এখানের মধ্যে জাস্ট কেস নাম করে দিলাম, এসইএস। ওকে, কেসেস, এটা মনে রাখতে হবে যেমন এখানে কেসেস। আমি আরো একটা সেকশন নিব যেটা হচ্ছে কন্টাক্ট। ওকে, এন্ড সেখানে সিটা ক্যাপিটাল লেটার, কন্টাক্ট আস অথবা কন্টাক্ট মি, আস দিচ্ছি যেটা প্রতিষ্ঠানের জন্য, জাস্ট অ্যাড টু মেনু। আমি এখানে এই কয়েকটা, আমি এখানে সেলে আপ এন্ড ডাউন করতে পারি, একটা উপরে একটা নিচে করতে পারি, আমি এভাবে রাখছি, জাস্ট সেভ মেনু করে দিব। সেভ মেনু করে দেওয়ার পরে
আমরা এবার চলে যাব আমাদের কোথায়, এখানে। তো এখানের মধ্যে আসলাম, আমরা মেনু করলাম, এবার আমরা এখানের মধ্যে দিব আমাদের লোগো, আই মিন মেনু আইটেম করবো। আমরা যদি এখানে মধ্যে মেনু দেই, মেনু খেয়াল করেন আমাদের এখানের মধ্যে এগুলো সব কি তালাবদ্ধ অবস্থায় আছে, তাই না? জি স্যার। কথা বুঝেন? আমরা যদি এখানে মেনু দেই, বাট আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করছি, এলিমেন্টর হেডার ফুটার, হেডার ফুটার করছি না? করছি স্যার। হেডার ফুটারে যদি করে আমরা এটা আপডেট দিলে এখানের মধ্যে আরো একটা অপশন চলে আসবে মেনুর মধ্যে, কারণ এটা আপডেট দিতে হবে, কারণ আমরা এখানে আসার পরে বেসিক্যালি আমরা এলিমেন্টর হেডার ফুটারটাকে ইনস্টল করছিলাম, জি স্যার। রাইট না? জি স্যার। দ্যাটস ওয়াই এটা এখানে অপশনটা আসে নাই, বুঝতে পারছি? জি তো স্যার। আমরা ঠিক এই যে প্রসেসটা, আমরা যে প্রসেসে কাজ করছি, প্লিজ এভরিওয়ান এইভাবে যদি আপনি কাজ করেন, আই হোপ যে আপনি এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। মিস্টার ইউসুফ সাহেব, আমি দেখেছি আপনাকে, এবার খুঁজে কি বের করব, বের করে ব্লক করে দিব আপনাকে? সাহস হয় কিভাবে আপনি আবার হ্যান্ড রেজ করেন? বের করে দিলে বলা যায় দেখছো যে স্যার বের করে দিছে, তাই না? কোর্স দিছে কি বের করে দেওয়ার জন্য? এটা লোডিং হচ্ছে, একটু সময় দিব, কেমন? অবশ্যই স্যার। ফাইন। তো এখানের মধ্যে আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট আমাদের একটা মেনু দিয়ে সার্চ করবো, জাস্ট লোডিংটা কমপ্লিট হোক, হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। জাস্ট আমরা এখান থেকে জাস্ট সার্চ মেনু, তাহলে এখানে দেখেন আরো একটা অপশন আছে নেভিগেশন মেনু, তাই না? এই যে জি, এখানে একটা কথা বলা আছে HFB, তার মানে এটা হেডার ফুটার বিল্ডার, কথা বুঝছেন? জি স্যার। আমরা জাস্ট এটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব, এবং এখানে মধ্যে আমরা মেইন মেনু যেটা দেখেন আমাদের এটা চলে আসছে, রাইট না? জি স্যার। দেখেন আমাদের এটা এখানের মধ্যে এই কালারটা আছে, অ্যাক্টিভ কালার, হ্যাঁ অ্যাক্টিভ কালার, এবং হচ্ছে আমাদের কন্টেন্ট কালারটা হচ্ছে হোয়াইট। তাহলে আমরা এবার একটা কাজ করতে পারি, এটা যেভাবে আছে সেভাবে থাকুক, প্রবলেম নাই। অথবা আমরা যদি এখানে মধ্যে স্টাইল চাই, আমরা এটা লেআউট যেটা আছে আমরা এটা সেন্টার করবো না রাইট পাশে করবো, রাইট করে দিলাম, তাহলে যে এখানে এইভাবে থাকবে, কথা বুঝছি? জি স্যার। এভাবে থাকবে। কারণ আমরা যদি এটার চাইলে আরো কিছু স্টাইল দিতে পারি, লাইক আমি এখান থেকে যাচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড যে আমরা করলাম ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সাদা করে দিই, তাহলে প্রপার হয়ে যাবে, বুঝতে পারছি? জি স্যার। এখন স্যার এটা হোভারের মধ্যে যে কালার গুলো হচ্ছে, আমি ফ্যান আইকনে ক্লিক করে যাচ্ছি, স্টাইলে চলে যাই, এবার আমি স্টাইলে করবো এটা হোভার, কি করবো হোভার, হোভারের মধ্যে এই কালারটা থেকে আমরা এটাকে প্রাইমারি কালার করে দিই, তাহলে এটা প্রাইমারি কালার হোভার হচ্ছে। আমি এখান থেকে সেকেন্ডারি কালার করে দেই, সেকেন্ডারি কালার হোভার হবে, বোঝা যায়? বুঝেছি যাচ্ছে স্যার। বোঝা? ঠিক জি স্যার। এই কাজটা আমাদের করতে হবে, পারবে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ স্যার। ইনশাল্লাহ। এখন এই কন্টেন্টের ফন্ট সাইজ গুলো একটু বড় যদি করতে চান, যে ফন্ট সাইজ বড় করব, আমরা এই যে এখানের মধ্যে স্টাইলে আসবো, স্টাইল থেকে টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফি থেকে ফ্যান আইকনে ক্লিক করব, এখান থেকে ফন্টের যে সাইজ সেটা ডিফল্ট বেসিক্যালি 16 পিক্সেল আছে, হ্যাঁ আমরা এখানে ফন্টের সাইজটাকে একটু করে দিলাম 18, হ্যাঁ জি স্যার। এতটুকু রাখি, হ্যাঁ এতটুকু ঠিক আছে, আমরা এটাকে আপডেট করে দিলাম, তার মানে আমাদের হেডার কমপ্লিট, তাই না? কেমন Yes, sir. কমপ্লিট স্যার? আমরা এখানে রিফ্রেশ করি, দ্য সি আওয়ার ওয়েবসাইট ইজ আ কল হেডার পার্ট হ্যাজ বিন ফিনিশড রাইট নাও, জাস্ট লোডিং, আসতেছে আসতেছে, সবর করা ভালো, ঠিক কি না? জি স্যার। এখন দেখেন এখানে কিন্তু ব্ল্যাক, সরি রেড, তাই না? রেড না, সেটা ডিফল্ট কি থাকতেছে, রেড থাকতেছে, তাহলে এখানে মতো আমরা একটু দিয়ে দেই যে আমাদের যে মেনুটা আছে এটা টেক্সট কালারটা বেসিক্যালি ব্ল্যাক থাকবে, ব্ল্যাক, ওকে Okay, এগেইন sir. সাবডেট, বেসিক্যালি ব্ল্যাকই ছিল, বাট এখানের মধ্যে কেন এটা এরকম দেখাচ্ছে? এটা মাঝে মাঝে অনেক সময় ভুতুড়ের প্রবলেম হইতে পারে, ঠিক আছে? ভুতুড়ের প্রবলেম বুঝেন, মানে যেটা হওয়ার না সেটাও হইতে পারে, যেগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক হয়ে গেছে, তাই না? Yes. আগেও কিন্তু ব্ল্যাকই ছিল, বাট আই ডোন্ট নো কি হয়েছে এটা। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের, ধর আমরা এই পার্টটা করলাম আর কি, ঠিক আছে? Yes, sir. আমি এগুলো করতে পারি, বাট এগুলো একটু আইকন বেসমেন্ট, তাহলে একটু কমপ্লেক্স হয়ে যাবে বিগিনারদের জন্য। অনেকের জীবনের এটাই ফার্স্ট ওয়েবসাইট, যারা অনেকে আছেন যারা প্রথম ক্লাসটা করতে পারেন নাই, আজকেই আপনি দেখছেন, তো এত বিষয় যদি একসাথে আপনার বলা হয়, আপনি ঘুরে টুরে পড়ে কালকে থেকে ক্লাস বন্ধ, আমাকে ওয়েব ডেভেলপার হইতে হবে না বস, তাই না? Yes, sir. তো আমরা এই সেকশনটা করি ইনশাআল্লাহ, হ্যাঁ। তো প্রথমত আমরা যদি এই সেকশনটা দেখি, এটা ফুল উইড একটা বক্স আছে, যেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তার উপরে আমাদের কন্টেন্ট আছে। আমরা এই সেটআপটা বুঝবো, জাস্ট আমি এখান থেকে ক্লাসে ক্লিক করব, এখানের মধ্যে ফ্লেক্স বক্সে ক্লিক করব, এখান থেকে একটা সেকশন নেব, কয়টা সেকশন? একটা session. একটা সেকশন, কয়টা? একটা। একটা সেকশন, মনে থাকবে? Yes, sir. জাস্ট একটা সেকশন নিলাম, এই সেকশনটাকে আমরা ফুল ওয়েট করে দিয়েছি, জাস্ট এখানে ক্লিক করে
এখানে 6 ডটে ক্লিক করে এখানে বক্সের জায়গায় ফুল ওয়েট। আমরা পূর্বে এটা করি না, কারণ পূর্বে এটা বক্স ফরম্যাটে ছিল, তাই না? জি স্যার। এ বক্স ফরম্যাট, বাট এটা কন্টেন্ট গুলো বক্স ফরম্যাট আসবে, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু ফুল ওয়েট আসবে। ঠিক আছে, দ্যাটস আমরা এটা ফুল ওয়েট করছি। এন্ড এখানে আমাদের হাইটটা আমরা আপাতত দিচ্ছি না, বা আমরা এখানে হাইট ডিক্লেয়ার করতে পারি, এটা হাইটটা আমরা মেপে নিতে পারি, এটা কতটুকু হাইট আছে, এই যে এখান থেকে আমরা মাপতে পারি। যেমন এখানে আমাদের 786, তাই না? জি স্যার। আমি আমি এখানে মধ্যে একটা স্ট্যান্ডার্ড হাইট দিয়ে দিই, লাইক এটার হাইটটা হবে মিনিমাম হাইট কত ছিল, 786। আমি এটা 750 করে দিই। আচ্ছা। ঠিক আছে, 750, আমি এখানে মধ্যে 700 করে দিই। 700 বেসিক্যালি একটু বেশি হয়, আমরা এখানে 650 করে দিলাম। 650, রাইট? জি স্যার। এটার মধ্যে আমরা যদি সেকশনের ব্যাকগ্রাউন্ড দিতে যাই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আমাদের এখানে স্টাইলে চলে যেতে হবে, লেটস ক্লিক স্টাইল। সেখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের একটা এই যে ক্লাসিক ক্লিক করতে হবে। ক্লাসিক ক্লিক করার পরে এখানে একটা ইমেজ আছে, আপনি যদি এখান থেকে কালার দেন দেখবেন যে কালার চলে আসছে। বাট আমি তো বস কালার চাই না, আমি কি চাই? ছবি চাই। ছবি চাই। তো ছবির জন্য এখানে কালারটাকে না দিয়ে এই ইমেজ থেকে জাস্ট উঠে দিতে হবে। তো আমরা ইতিমধ্যে ছবিগুলো আপলোড করেছি, তাই না? জাস্ট আমি এই ছবিটা দিয়ে দেবো, এই ছবিটা আমি তো অলরেডি ছবিটা আমি ডাউনলোড করেছি, ঠিক কি না? জি স্যার। ছবিটা নিলাম, ছবিটা আসছে, ছবিটা আসার পরে দেখেন ছবিটা কি কেমন হয়ে গেছে, এক পাশ তার মাথা দেখা যায়, শুধু কান টান কিছু দেখা যায় না, তাই না? জি স্যার। এবার ছবিটা আমরা সাইজ এক্সিকিউট করবো, যে তুমি যে ছবি আসছো ফাইন, থ্যাংক ইউ। তো তোমার পজিশন কি হবে? সেন্টার সেন্টার কি হবে? সেন্টার। সেন্টার সেন্টার। এবার দেখেন সে একটু সেন্টার সেন্টার আসতেছে। তোমার অ্যাটাচমেন্টটা জাস্ট আমি এখানে আমাদের ডিফল্ট রাখছি, সমস্যা নাই। আমরা রিপিটটাকে নো রিপিট করে দিব, এবং এখানে ডিসপ্লে সাইজ যেটা এটাকে কাভার করবো, কি করব? কাভার। এবার ঠিক আছে, তাই না? জি স্যার। দেখেন তো, আমরা যদি এটার মধ্যে যেটা ছিল আর কি, এটা কোনটা, এই যে এটার উপরে মাথা কাটা, তাই না? জি স্যার। এখানেও দেখেন মাথা কাটা, কথা বুঝছি? জি স্যার। এবার আমাদের কাজ হবে এখানকার যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করা। তো আমরা চলে যাই, এখানে আমাদের প্রথমত আমরা এবার এটাতে যাব, 6 ডটে ক্লিক করবো। আমরা অবশ্যই প্রত্যেকটা কাজের স্টেপ আমরা আপডেট করে রাখবো। কি করব? আপডেট করে রাখবো। তো আমরা এখান থেকে জাস্ট একটা হেডিং নিচ্ছি, কি নিলাম? একটা হেডিং। তবে এখানের মধ্যে হেডিং এর পার্টে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এখানের মধ্যে চাইলে এখানের মধ্যে আমরা গ্রিড সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, বাট এই গ্রিডিং এর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে জাস্ট গ্রিডিংটা যেন ডাবল না হয়ে যায়, কথা বুঝছি? স্যার। আমরা যদি এটা করি, ধরুন আমরা এই একটা বক্সের ভিতরে আবার 4টা 6টা দিতে পারবো। তো আমি এটাকে বেসিক্যালি এখান থেকে জাস্ট দেখানোর জন্য দেখাইছি, এটা এখানে লাগবে না, বুঝতেছি? জি স্যার। তো আমি এখানে যেটা করবো, জাস্ট এটা ধরলাম, ধরে এখান থেকে প্রথমত আমার কন্টেন্ট গুলো দিয়ে দিই। জাস্ট এটা হচ্ছিল আমার কন্টেন্ট, দেখেন এই যে দা গভর্নমেন্ট সামথিং কিছু একটা ছিল, তাই না? জি স্যার। তো এবার বাম পাশ থেকে এটাকে আমি স্টাইল করবো, সেটার জন্য আমরা প্যাডিং দিতে হবে। কি দিতে হবে? Padding। প্যাডিং। প্যাডিং দেওয়ার জন্য আমরা অ্যাডভান্সে যাব। প্যাডিং হচ্ছে সে ভিতরে কাজ করে, মার্জিন বাইরে, মনে থাকবে? জি স্যার। আমি এখান থেকে প্যাডিং দিতে পারি, বা আমরা এখান থেকে মার্জিন দিতে পারি, মার্জিন লেফট দিতে পারি, প্রবলেম নাই। এখানের মধ্যে এটাকে আনচেক করব। এবার আমি লেফট করি লাইক দ্যাট 200 পিক্সেল, ঠিক আছে? জি স্যার। আমরা একটু কম দিব, বেসিক্যালি 160 পিক্সেল দিব, 160, কারণ এটা আমরা লোগোর সাইজে আনবো, কথা বুঝছি? জি স্যার। এটা কিন্তু একটা ট্রিক্স, কারণ এটাকে আপনি এভাবে না করলে পরে মিলাইতে পারবেন না। এই যে আমাদের এটা লোগো সমান হয়েছে না, হয়েছে না? জি স্যার। এই যে লোগোর আইকন বড় বড় আর কি, আমরা এটাই রাখবো। এটা 210 110 দিয়েছি, খেয়াল রাখেন। এবার আমরা উপর থেকে তাকে নামাবো, উপর থেকে সে নিচে নামবে, লাইক আমরা এখানের মধ্যে 250 দিচ্ছি, উপর থেকে নিচে নামলো। এবার আমরা এটাকে আরেকটু কন্টেন্টকে ছোট করবো, স্টাইলে যাইতে হবে, টাইপোগ্রাফিতে যাইতে হবে, এটাকে আমরা একটু বড় ছোট করে নিই। এটা একটু ছোট ছিল, রাইট? ঠিক কি না? এ বাবা কথা বলে না কেন? ছোট ছিল স্যার। ছোট ছিল, আমরা আরেকটু বড় করে, এটা জি বেশি স্যার। ছোট ছোট লাগতেছে, ইটস আ ফাইন, রাইট? চল, এবার আমরা যেটা করবো, বাট এখানে একটা জিনিস দেখেন, জি স্যার। আমাদের আরো একটা হেডিং আছে, জাস্ট সেটাকে আমরা কপি করি। হ্যান্স আমরা চলে যাবো এখানে, হ্যান্স সেকেন্ড কল, আমরা মডিউলসে ক্লিক করবো, এখান থেকে আবার হেডিংটাকে এটা নিচে নেমাই দিব, তাই না? জি স্যার। বুঝতেছি? এখানে আমাদের Yes. সেই কাঙ্ক্ষিত হেডিংটাকে ফেস করব, এবং এখানের মধ্যে আমাদের একটা, তাহলে আমরা ট্যাগ এক্সিকিউট করতে পারি, তখন সেটা নিচে নেমে যাবে। এটাকে বলা বিআর ট্যাগ। এটা হচ্ছে একটা ট্যাগ যেটাকে বেসিক্যালি এইচটিএমএল ট্যাগ বলে। হ্যাঁ, ব্রেক করা যায় মার্কেটের পরে ট্যাগ, দেখছেন? দ্যাটস আমরা এখানে মার্কেটের পরে নামাই দিলাম তারে। তারপরে আমরা প্যাডিংটা দিয়ে নেই ফার্স্ট, বা মার্জিনটা দিয়ে নেই, লেফট হচ্ছে 120, তখন এটা বড় বড় আসছে, তাই না? জি স্যার। বুঝতেছি? আমরা চাইলে এটা যে কন্টেন্ট কালারটা আছে, এটাকে প্রথমটাকে ব্ল্যাক রাখি, পরেরটাকে আমরা এই কালার রাখি, বুঝতে পারছি? ক্লিয়ার স্যার। আমাদের যেভাবে ভালো লাগে, যেমন এখানে কি আছে, এটা হালকা ব্ল্যাক আছে, হ্যাঁ তাই না? এরপরে এটা ফুললি ব্ল্যাক,
যেমন এটার ফ্রন্ট উইডটা খুব মোটা, মানে ফন্টের স্বাস্থ্য খুব ভালো, তাই না? জি স্যার। সেই ফন্টের স্বাস্থ্যটাকে বাড়ানোর জন্য আমরা এখান থেকে ফন্ট উইডে চলে যাব। আমরা এখানের মধ্যে এটার ফ্যান আইকনে ক্লিক করব, টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফি থেকে উইডে যাব, এখান থেকে আমরা নয়েজ শো করে দিতে পারি। ইয়াও মোটা সোটা হয়ে গেল, তাই না? Yes. এটার ফন্টের সাইজটাকে একটু বড় করে দাও, এই তো, হ্যাঁ ফাইন। আরেকটু করব না, ফাইন, ওকে। আরেকটু মানে যতটুকু লাগে আর কি, আমরা আরেকটু বড় করে নেই, হ্যাঁ, দেখতে একটু যেন ভালো লাগে। স্যার, এবার ভালো। যেন আমাদের এখানে লাইন হাইট, মানে এখান থেকে একটা দূরত্ব, এখানে দেখেন কত সুন্দর একটা গ্যাপ আছে, দেখা যায়? গ্যাপ দেখা যায়, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ। এখানে অ্যারাউন্ড কত 28 পিক্সেল বা 30 পিক্সেল একটা গ্যাপ আছে। তা আমরা যদি আমাদের এখানে একটা গ্যাপ দিতে চাই, তো এটাকে বলে লাইন হাইট বলে। কি বলে? লাইন লাইন হাইট। আমি এটাকে একটা গ্যাপ দিয়ে দিব, ইটস অ্যারাউন্ড 28 সামথিং। ওকে, খুশি খুশি। খুশি স্যার। এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ক্লায়েন্ট যদি বলে যে তোমাকে এটা দিতে হবে, দিতেই হবে। এরপর একটা বাটন আছে অ্যাবাউট আস, তাই না? এবার Yes, sir. আমরা একটা বাটন নিব অ্যাবাউট আস, আবারও ক্লিক করেন না 9 ডটে, এন্ড স্ক্রল করে এখান থেকে একটা বাটনকে বুম করে ধরে এনে ছেড়ে দেন, ফাইন। Yes, আবার sir. এটাকে ধরেন, এখানের মধ্যে জাস্ট ক্লিক মির জায়গায় এখানের মধ্যে দিয়ে দেন অ্যাবাউট আস, About us. বুঝতে পারছি? Yes, sir. অ্যাবাউট আস। এখানে মধ্যে আমরা স্টাইলে যাই, এখান থেকে বাটনের যে কালার গুলো আছে, টেক্সট কালার গুলোকে আমরা এখানে প্রাইমারি করি, বা এখানে প্রাইমারি না করে সেকেন্ডারি কালারটা দেই, অথবা আমরা এখানে হোয়াইট দিই, যেটা আমার কাছে ভালো লাগে, বুঝতে পারছি? Yes, sir. এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই কালারটা করে দেই, আই থিঙ্ক ইটস ফাইন, রাইট? Yes, sir. এবং এটাকে আমরা জাস্ট বাম থেকে কোথায় আনবো? Done, লেফট done. থেকে রাইট Right. আনবো। So আমরা এখান থেকে এটা তুলে দেই 120, মনে আছে তো? Yes, sir. তখন এটা বরাবর থাকবে, ওকে। Yes, sir. বাটনটার মধ্যে একটু ভিতরে জায়গা দরকার, তাহলে সেক্ষেত্রে এটা প্যাডিং দিতে হয়। কি দিতে হয়? Padding দিতে প্যাডিং। তো প্যাডিংটার ক্ষেত্রে আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে টপ এন্ড বটমে আমরা দিচ্ছি 10 পিক্সেল, দা হলো আকৃতির লেভেল 100 পিক্সেল হয়ে গেছে, কথা বুঝছি? টপ এন্ড বটম 100, কত? 100 পিক্সেল, ওকে। Yes, sir. ফাটাই ফেলবো 10 পিক্সেল, মানে আমি একটু করে দেখলাম আর কি, ও বাবা, হ্যাঁ। আমরা এটা 25 করে দিচ্ছি, কত? 25, লেফটে করে দিচ্ছি 25, ওকে। Yes, yes. তার মানে বাটনটা এখন একটু মোটা সোটা আছে। Yes, sir. And আপনি yes. এখানের মধ্যে 35 করতে পারেন, 35 মানে লেফট এন্ড রাইট 35, টপ এন্ড বটম হতে পারে সেটা 20 বেশি হয়ে যাবে, আমি এখানে 15 দিচ্ছি, এন্ড 15, ফাইন। এবার স্যার ফন্ট গুলো একটু বড় করলে ভালো হইতো, তাই না? ফন্ট গুলো বড় করতে এই যে উপরে টাইপোগ্রাফি আছে, এখান থেকে ফন্টের সাইজটা একটু বড় করে দিব, ওকে, একটু বড়, ফাইন, আর বেশি বড় দরকার নাই, ওকে। Yes, sir. এবার ধর আমরা এখানে টপ রাইট এন্ড লেফটে যেটা দিছি, এবার আমরা এটা 25 করি, তখন এটা ঠিকঠাক থাকবে, বুঝতে পারছি? Yes, sir. পারছি বুঝতে? আপনার যেভাবে ভালো লাগে, আমার কথা হচ্ছে যেভাবে ভালো লাগে, আপনার বুঝতে যেভাবে সহজ হয় আপনি সেভাবে করেন। এবার দেখেন আমরা এখানে যেটা আছে সেটা, ওকে। সেটা ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে, তারা ব্যাকগ্রাউন্ড দিছি কি সাদা। হোয়াইট, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, আমরা এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, লাগে আমাদের এই ফ্যামিলিটা দেই, হ্যাঁ। আপনার যাহা ভালো লাগবে আপনি তাহাই দেন, ভেজাল নাই, আছে। না, স্যার। আমি এখানে ব্ল্যাক কালার দিব, হ্যাঁ, খুশি তো? কোটের সাথে ম্যাচ করাই দিলাম, ওকে। Yes, sir. জাস্ট আমরা যদি একটা আউটপুটটা দেখি, এবার আপডেট করলাম, আমাদের কন্টেন্ট ঠিক আছে, মেজারমেন্ট, আচ্ছা, এইটার কালারটাকে আমরা একটু গ্রে কালার করে দিই, গ্রে, হালকা এই কালার ছিল, তাই না? Yes, sir. এই Yes, sir. কালার, আমরা এটাকে এই ধরনের একটা কালার ছিল, হালকের উপরে একটা কালার, ওকে। জাস্ট এই কালারটা আমরা দিয়ে দিলাম, ক্লিয়ার? Clear, sir. এবং এই বাটনের মধ্যে যদি ক্লিক করি, এখানের মধ্যে বাটনে ক্লিক করলে কিন্তু একটা ওয়েবসাইটে যাবে বা একটা পেজে যাবে। So আমরা আমাদের বাটনে ক্লিক করলে ওই যে আমরা মেনু করার সময় একটা আইডি দিছিলাম, মনে আছে? মনে আছে? Yes, sir. জাস্ট আমরা এখান থেকে এটাতে ক্লিক করে এখানের মধ্যে আমরা যাব কন্টেন্টে, এখানের মধ্যে আমরা জাস্ট আইডি নামটা দিয়ে দিব অ্যাবাউট। এখানে যেহেতু আইডি এটা অলরেডি হ্যাশ দেওয়া আছে, কথা বুঝছি? Yes, sir. বুঝতে পারছি? অ্যাবাউটের জন্য অ্যাবাউট, জাস্ট আমরা আপডেট করে দিব। এবার আমরা আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ করব, unless the hero section, I mean header section and hero section has been done. মজা লাগে? এখন স্যার একটা বিষয় হচ্ছে যে এটাতে বাম থেকে আরো আসবে, দেখেন তো আসবে না? Yes, sir. আসবে কিনা? তার মানে আমাদের এটা এখান থেকে কতটুকু, আমি যদি এখান থেকে মেপে নেই 350, তাই না? অ্যারাউন্ড 350, কথা বুঝেন? Well, yes, এখান sir. থেকে যদি আমি মাইপা নেই, এটা হচ্ছে উইডটা হচ্ছে 360 বা 350, আমি এখান থেকে এখন 350 উইডটা দিয়ে দিব। যেমন আমাদের এখানে টেক্সটের মধ্যে যেটা ছিল, হ্যাঁ, অ্যাডভান্সে যাব, এখানের মধ্যে মার্জিন, এখানের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 400 দেই, তাহলে এটা এখান থেকে দেখলে দেখা যাবে 400 বেশি হয়ে যাচ্ছে, Yes, sir. আমরা এটাকে 350 দিব, 350,
60 দিলে মনে হচ্ছে। এটা এখানে আরো কম হবে, আর আমরা এটা মেজার করতে হবে, তো 320 দেই। আমরা এবার 300 দিব, বা 280 দিচ্ছি। এই যে লোগো বরাবর হইতে হবে, কথা বুঝছেন? Yes, sir. আমার ক্যালকুলেশনটা কিন্তু লোগো, বুঝতে পারছি? লোগো Yes. বরাবর আমরা নিয়ে আসতেছি। সেটাকে আমরা কত দিলাম? 280, রাইট? এই 280 ঠিক এটার মধ্যে আমরা দিব, অ্যাডভান্সে যাব, ওই যেখানে যেখানে লেফট দিছিলাম 280, 20. এটাকে দিয়ে দিব, অ্যাডভান্সে যাব, 280 করে দিব। আমরা যদি আপডেট করি, আমরা এখন দেখব আমাদের আউটপুট একদম পারফেক্ট। জাস্ট রিফ্রেশ, এন্ড দেয়ার ইউ গো। টোল Perfect, বুঝতে sir. পারছি বুঝতে? Yes, sir. এখন স্যার আমার এই কন্টেন্ট গুলো আরেকটু উপরে গেলে ভালো হইতো, তাহলে সেটা কেমনে যাবে? জাস্ট এটার মধ্যে আমরা একটা টপ দিছিলাম, আমরা এটা 200 করে দেই, তাহলে এটা আরো উপরে চলে যাবে। আপডেট, আমরা রিফ্রেশ করব। আমরা এটা লাইভ রিভিউ দেখতে পারি, এটা এখন কন্টেন্ট উপরে চলে গেছে। মজা লাগে? Yes, sir. হ্যাঁ, দেখছেন আমরা কিন্তু এই ওয়েবসাইটটাকে ক্লোন করতেছি, এটাকে বলে ক্লোন করা। পারবো ইনশাআল্লাহ? Inshallah, sir. ইনশাআল্লাহ। এবার আমরা আরো কিছু করতে পারি, যেটা হচ্ছে আমরা করতে পারি কি, যেমনটা হচ্ছে আমাদের পরবর্তী যে সেকশনটা, সেটা হচ্ছে এই সেকশন। এখানে একটা সেকশন আছে, তাই না? ছোট আছে কিনা কথা কয় না? Sir. Yes, sir. আছে। আমরা Yes, চাইলে sir. এই সেকশনটা করতে পারি। যেমন এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানের মধ্যে আবার 3 ধরনের কন্টেন্ট আছে। হ্যাঁ, Yes, sir. এখানে একটা ডিভাইডার আছে, কি আছে? ডিভাইডার আছে, বা এখানের মধ্যে একটা ইমেজ ফরম্যাটও দেওয়া যায়, একটা আইকন ফরম্যাটও দেওয়া যায়, একটা এইচআর ফরম্যাটও দেওয়া যায়। হ্যাঁ, জাস্ট sir. এখানের মধ্যে একটা কন্টেন্ট আছে, জাস্ট এখানের মধ্যে একটা বাটন আছে। হ্যাঁ, তো তিনটা box. আমরা এই অ্যাডভান্স থিং গুলো বেসিক্যালি আরো পরে শিখবো ইনশাআল্লাহ। ওকে, Yes, sir. কারণ এখানের মধ্যে অল্প কাজ, কিন্তু কমপ্লেক্সিটিটা বিগিনারের জন্য একটু জটিল হয়ে যাবে, বুঝতে পারছি? Yes, আমরা sir. এই পরের সেকশনটা করি, সলিউশনটা, কেমন? Yes, sir. ওকে, জাস্ট আমরা এই সেকশনটা করি। Or এই solution. সেকশনটা করতে গেলে আমরা এই সেকশনটা দিচ্ছি যে আওয়ার সলিউশন। এটা আমরা নিচে যাব, জাস্ট এখানে মধ্যে আমরা জাস্ট এই Plus. প্লাসে ক্লিক করব, এখানে ফ্লেক্সিবলে ক্লিক করব, ফ্লেক্স বক্সে ক্লিক করব। এখান থেকে আমরা যদি এখান থেকে দেখি এটা কয়টা কলাম, 1 2 3, রাইট? তিনটা কলাম। 3টা কলাম। তারপরে আমরা এখানে 3 কলাম বিশিষ্ট একটা সেকশন নিব। কয় কলাম? 3 কলাম। 3 কলাম বিশিষ্ট একটা সেকশন নিব, নিলাম, রাইট? Yes, sir. এখানের মধ্যে আমরা প্রথমত এটাকে কি করব, বক্স ফরম্যাট করব। বক্স ফরম্যাটে আমরা ওই যে প্রথম একটা বক্সে দিছিলাম কিসের, লোগো, তাই না? Yes, sir. কত দিছি মনে আছে? এটার বক্স দিছিলাম 1200 পিক্সেল। এটার বক্স কত আসবে? সেম সাইজ, কত? 1200 পিক্সেল। 1200 পিক্সেল। সহজ লাগে না কঠিন? সহজ, স্যার। হ্যাঁ, তো আমরা এরপর আমরা যদি এখানে দেখি, জাস্ট এগুলোকে আমরা কি করে দিব, 30, কারণ এটাকে 100, তো একটা রো কত পার্সেন্ট থাকে? 100%। 100 টাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, কত পার্সেন্ট হবে? 33। কথা বুঝি তো? 33, স্যার। হ্যাঁ, 33 হবে, বুঝতে পারছি? Yes, sir. তো আমরা এখানে আমাদের 30 করে দিচ্ছি, এটাকে আমরা 30 করে দিব, এটাকে আমরা 30 করে দিচ্ছি। তাহলে স্যার 10 তো থাকে যেতেছে, 10 কি করব? থাকে না? থাকে, স্যার। এবার 10-এর মধ্যে আমরা মার্জিন রাইট করে দিব, কি করব? মার্জিন রাইট করব। তো মার্জিন রাইট করতে গেলে আমাদের এখানের মধ্যে চাইলে আমরা কি করতে পারি, মার্জিন রাইট আমরা এখানের মধ্যে পার্সেন্টে দেই, ঠিক আছে? পার্সেন্ট। তাহলে এখানের মধ্যে এটাতে যদি আমরা সিম্পল মার্জিন আমরা যদি 10% রয়েছে, তো তাহলে এখানের মধ্যে আমি 5 দেই। তার মানে এটা যদি আমি 3, এটা লেফট, এটা তো লেফটে দরকার নাই, তাই না? না, স্যার। এটা শুধু রাইটে দরকার। মানে 10কে আপনি 3 ভাগে ভাগ করেন সমান ভাগে, তার মানে 3%। তার মানে এটা রাইটে হবে 3%, রাইট? কথা বুঝেন আপনারা? Yes, sir. রাইটে কত পার্সেন্ট? 3। আমি কিন্তু পার্সেন্ট দিছি এখান থেকে, কিন্তু পার্সেন্ট দিছি, কথা বুঝছেন? Yes, sir. বুঝেন তো? 3%। এবার আমরা এই সেকশনটা ধরি, এই সেকশনটা ধরে এখানের মধ্যে রাইট এন্ড লেফট কম্বিনেশন কি হবে? 3। Yes, sir. বুঝি? বুঝছি, স্যার। এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবার আমরা এখানের মধ্যে আবার লেফট করব, এটা কি শুধু লেফট হবে? 3, ফাইন। তার মানে 3 ছেড়ে বার হয়ে গেছে। ও মাই গড, এটা একটু বেশি হয়ে গেছে। একটু বেশি হয়ে গেছে, তাই না? আমাদের এটা তাহলে কি হবে না, দুইটা দেওয়া হয়েছে, যে রাইটও দেওয়া হয়েছে, লেফটও দেওয়া আমরা হয়েছে। এটাকে একটা পার্সেন্টেজ যেহেতু আমরা এখানে আমাদের 2 করে দেই, ভেজাল নাই। ওকে, আচ্ছা। এটাকে আমরা 2 করে দিচ্ছি, তার মানে এখানের মধ্যে 8 হবে। 2 এর প্রবলেম নাই, 2 এটা খুব একটা ঝামেলা হয় না। তো আপনি যদি ফুল দিয়ে 100 পিক্সেল বাই পিক্সেল করতে যান, সেই ক্ষেত্রে এটা লাগবে। এবার এখানের মধ্যে আছে কি, একটা সলিউশনস আছে, তাই না?
স্যার আওয়ার সলিউশন একটা হেডিং আছে। আমরা প্রথমত একটা কাজ করতে পারি যে বেসিক্যালি এখান থেকে আমরা এটার আগে বা এটার পূর্বে আমরা একটা কাজ নিতে পারি। জাস্ট এটার উপরে আমরা নিতে পারতাম জাস্ট একটা হেডিং, ঠিক আছে? এখানের মধ্যে আমরা একটা হেডিং নিতে পারি, জাস্ট হেডিং। এটাকে আমরা স্টাইলে যাবো এন্ড সেখান থেকে সেন্টার করে দিচ্ছি। এটা কন্টেন্টের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আওয়ার হেডিং। ওকে, আমি আওয়ার সলিউশন। সলিউশন। এটা ফন্ট সাইজটাকে আমরা একটু বড় সড়ো করে দিতে পারি। এটা করার জন্য টাইপোগ্রাফি, হ্যাঁ, ওকে। Yes, sir. এখানের মধ্যে আবার কি আছে একটা, এটাকে বলা হয় ছাড় বা ডিভাইডার বলে এটাকে। ওকে, Yes, আমরা এখানে যাব, এখান থেকে আমরা জাস্ট এরকম একটা কিছু একটা নিয়ে নেই, যেটা হচ্ছে ডিভাইডার। আমরা এটাকে এটা নিচে এনে ছেড়ে দিলাম, তো এটা চলে আসছে। তো এটা উইডটাকে আমরা করে দিব লাইক আরো ছোট করি, আরো ছোট হও এতটুকু, তাই না? yes, sir. এটাকে সেন্টার করো, তাহলে এটা বরাবর চলে আসছে। মজা লাগে না? Yes, sir. হ্যাঁ, তো এটা ধরেন আমরা এখানে যেটা আছে আমি এটার মোটা সোটা করে দেবো, উইডটা আরো মোটা হও, তাই না? মোটা হচ্ছে না? Yes, sir. হয়েছে? তাহলে এইভাবে করবো আর কি, গ্যাপটাকে আর একটু কমায় দাও। কথা বুঝছি? তা আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে নিলাম। ক্লিয়ার? Clear, sir. এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা আইকন আছে। কি আছে? একটা Icon. আইকন আছে, আর একটা টাইটেল আছে, হ্যাঁ, সার্ভিস টাইটেল আছে, এভাবে একটা প্যারাগ্রাফ আছে। আমি এখানে একটু ডামি আইকন দিচ্ছি, কেমন? ডামি আইকনটা আমি এখান থেকে ব্যবহার করছি। আমি ওই অ্যাকাউন্টে নিলে নেওয়া যাবে, বাট একটু সময়টা বেড়ে যাবে। আমি এখানে জাস্ট একটা আইকন দিচ্ছি, ধরেন এখান থেকে আমি একটা আইকন এইভাবে দিতে পারি। ধরেন আমার একটা সার্ভিস আইকন হইতে পারে, এটা আমার সার্ভিস। কথা বুঝছি? এরপর Yes, আমি sir. এখানে কি দিব? একটা হেডিং দিব। হেডিংকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এখানে আমার সার্ভিসের হেডিংটা দিয়ে দিলাম। অফকোর্স স্টাইল থেকে প্রথমে সেন্টার করে নেব, তাহলে আমাদের ভেজাল কমে যাবে। Yes, sir. এবারে যেমন আমাদের এখানে একটা প্যারাগ্রাফ আছে, জাস্ট কপি এন্ড সেখানের মধ্যে এসে আমি জাস্ট একটা পি ট্যাগ দিব। পি ট্যাগের জন্য আমরা এখানে টেক্সট আছে, টেক্সট এডিটর, জাস্ট এটাকে পেস্ট করব। এখানে এসে আমরা জাস্ট টেক্সটটাকে Yes. পেস্ট করে দিব। কার কন্টেন্ট? ক্লায়েন্টের কন্টেন্ট। কার? ক্লায়েন্টের কন্টেন্ট। Yes, মানে sir. এটা কিভাবে ছিল, এটা সেন্টার ছিল, দ্যাটস আমরাও সেন্টার করে দিচ্ছি। Enter করে দেব। ওকে, এখানে আর কি ছিল? আর কিছু নাই, ঠিক আছে? কিছু আছে? তো জাস্ট এই যে বিষয়গুলো আমরা এখানে যা যা করলাম, তো এগুলোকে আমরা চাইলে কি করতে পারি? জাস্ট ডুপ্লিকেট, হ্যাঁ, Yes, sir. বুঝি? জাস্ট ডুপ্লিকেট। ওকে, তাহলে আমাদের ডান পাশে যে দুইটা কলাম এগুলোকে ডিলিট করে দিব, তাহলে আমাদের ডিজাইন ফিনিশড। এবার যদি আমরা দেখি, তাহলে একটু দেখে নেই। দেখেন আমাদের সার্ভিস সেকশন, চমৎকার না? Yes, sir. কথা বুঝছি? হ্যাঁ, Yes, আপনি sir. যদি স্টাইল দেন তাহলে আপনি স্টাইল দিতে পারবেন, বলেন? আমরা এই স্টাইলটাতে যাই, এটার একটু অ্যাডভান্সে ফেডিং দিয়ে দিতে যাই, এটা মার্জিন টপ করে দিচ্ছি 50 পিক্সেল, তাহলে এটি উপর থেকে নিচে নেমে গেছে, সুন্দর লাগতেছে না? Yes, sir. সুন্দর। হ্যাঁ, এটার যে কালার গুলো আছে, কালার গুলোকে আমরা একটু স্টাইল ডিফারেন্ট কালার দেই। লাইক ধরেন এটা কালারটা সেকেন্ডারি হইতে পারে, বা এটা ব্ল্যাক কালার হলে সবচেয়ে ভালো হয়, আই থিঙ্ক। হ্যাঁ, বা এটা যে কালার আছে আপনি সেই কালারটা রাখতে পারেন এখানের মধ্যে। হ্যাঁ, এখানে সার্ভিসের যে হেডিং কালারটা আছে এটাকে আপনি চেঞ্জ করে দেন। হ্যাঁ, এটাকে আপনি ব্ল্যাক কালার করে দেন, অ্যাজ ইউ উইশ। এটা বেসিক্যালি আপনার কালার কম্বিনেশন আপনার উপর ডিপেন্ড করবে। বুঝাইতে পারছি? Clear, sir. তার উপর আপনার উপর ডিপেন্ড করবে, আপনার ক্লায়েন্ট যেটা চায় সেটা আপনি দিয়ে দিবেন, দ্যাটস ইট। এগুলো ফন্ট সাইজ যদি একটু বড় মনে হয় এগুলো একটু ছোট করে দিবেন। তাহলে ছোট করার জন্য লাইক আমি এখানে 15 পিক্সেল দিচ্ছি, তাহলে ছোট হয়ে গেছে, তাই না? তো Yes, sir. সবগুলোতে একই সাইজ দিতে হবে, মনে রাখতে হবে। এটা সবগুলো সাইজ কি একই। এক, ভুল করা যাবে? হ্যাঁ, স্যার। হ্যাঁ, আমি এখানে 16 পিক্সেল সবগুলোতে দিয়ে দিচ্ছি, এটাকেও 16 পিক্সেল দিয়ে দিচ্ছি। জাস্ট স্টাইল এন্ড টাইপোগ্রাফি এন্ড দেন 16। ওকে, Clear, এন্ড sir. দেন ডান। আমরা যদি এখানে দেখি এটার মধ্যে 6টা সেকশন, কয়টা? 6টা সেকশন। তাহলে স্যার আমার এখানে তো 6টা সেকশন হয় নাই, আমার এখানে কয়টা সেকশন? 3টা। তাহলে এবার আমি 6টা সেকশন যদি করি, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলে হয়ে যাবে, আমার 6টা সেকশন চলে আসছে। ওয়াও, কি মজা! হ্যাঁ, Yes, sir. আল্লাহ, কি বলে! এই যে আমরা 2টা সেকশনের কাজ সম্পূর্ণ করলাম। তার মানে আমাদের হিরো সেকশন হইলো, এই সার্ভিস সেকশন হইলো। কত ডলারের কাজ এটা? মিনিমাম $100। কত ডলার? $100 $100। বুঝেন আপনারা? Yes, sir. ক্লাস করবেন কি না ডিপেন্ড অন আপ টু ইউ। আপনি আপনার পরিবর্তন করতে চাইবেন কি না সেটাও আপনার উপর নির্ভর করবে। আই হোপ যদি আপনি এই সেশনটা একটু বুঝতে পারেন, এখন ম্যাজিক্যাল সেশন হচ্ছে। যদি আপনি পূর্বে কখনো কোর্স করে থাকেন তাহলে আই থিংক ইউ ক্যান বি আন্ডারস্ট্যান্ড আসলে কি হচ্ছে এটা। হ্যাঁ, আজকে দ্বিতীয় ক্লাসে একটা ওয়েবসাইট বানাবেন, আপনার কেউ চিন্তা করছে কি না, আই ডোন্ট নো। হ্যাঁ, যাই হোক, আমরা এটাকে মোটামুটি করলাম, ঠিক কি না? Yes, sir. এবার যদি আমরা পরবর্তীতে যাই, এর পরবর্তী সেকশন যেটা, সেটাতে একটু চলে যাই। এটা হচ্ছে অ্যাবাউট কন্টেন্ট। কি আছে? অ্যাবাউট কন্টেন্ট। ওকে, আই মিন অ্যাবাউট আস। আমরা চাইলে এখানে অ্যাবাউট আসটাও দিতে পারি, পারি না?
ব্যবহার হিসেবে দিতে গেলে আমাদের এখানে চলে যেতে হবে অ্যান্স গো। আচ্ছা এখানে আপডেট দিয়ে রাখি, আপডেট দিয়ে দেন। এখন যদি রিফ্রেশ করি, খেয়াল করি একটু, আপডেট দিলাম, অ্যান্স দেখি আমাদের সার্ভিস সেকশন, তাই না? মজা লাগে না? এখন স্যার এখানে আমাদের আইকন গুলো আরো বড় ছিল, আমাদের এগুলো তো বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনি যদি বড় করতে চান কেউ নিষেধ করবে? না স্যার, করা যাবে। হ্যাঁ, আমি এখানে বড় করে দিলাম, খুশি আপনি? না হ্যাঁ, স্যার, আপনি যেভাবে আল্লাহ কয় খুশি না? হ্যাঁ, মানে আপনি যেভাবে চাইবেন, মোট কথা হচ্ছে আপনি এইভাবে করে দিতে পারবেন। যেমন এটা সাইজ কত আছে, 150, আমি এখানে 130 করি, বেশি বড় হয়ে গেছে তাই না? জি স্যার, বেশি বড় হয়েছে। ওদের এটাও বেশি বড়ই, আমি এখানে 130 বড় হয়ে গেছে বেশি, আমি 100 করি। না এখনো বেশি হয়ে গেছে, আমি এটাকে 80 করছি। আই অফ এখন ঠিক আছে, পারফেক্ট স্যার। ঠিক আছে না? তার মানে 80। তো এবার আপনি এখানের মধ্যে যে স্টাইলটা করছেন, হ্যাঁ, এটাকে আপনি স্টাইলটাকে কপি করতে পারেন। So, আমি এখন জাস্ট এটাকে ওগুলা এখন না দেখাই, দেখাইলে আবার ভেজাল হইতে পারে, কথা বুঝছেন? আমি এটাকে সব এটি করে দিচ্ছি। হ্যাঁ স্যার, আমি আইকনটা চেঞ্জ করব, করে দেন না, ভেজাল আছে, চেঞ্জ স্যার। হয়ে গেল। হ্যাঁ, স্টাইলে চলে যাব, এখানে এটি লিখে দিব, হয়ে গেছে, ফাইন। এখানে একটা ফন্ট সাইজ 24 আছে, এটার ফন্ট সাইজটা আমরা 24 করে দিব। তাহলে সবগুলা, মানে এখন ক্লায়েন্ট আপনি প্রথমে এটা দিলেন, পরে ক্লায়েন্ট বলতেছে না এটা আরো বড় করো, এটা ফন্ট সাইজ ছোট করো। হ্যাঁ, তখন স্যার কেমনে করুন, বুঝেন নাই? এখন স্যার। যেভাবে দেখাইতেছি এভাবে করবেন, বুঝতে পারছি? এবার আমি পূর্বে যেটা করলাম এটার অ্যাগেন ডুপ্লিকেট করি, তাহলে আমাদের পূর্বে সাইজগুলোর সাথে হয়ে যাবে। এখন ধর আমি এটার ইমেজ লোগো চেঞ্জ করবো, আই মিন আইকন চেঞ্জ করব, একটা বাস ট্যাগ দিয়ে দিই। হুম, এখানে আরেকটা দিই। ও স্যার, এই আইকন গুলো কি চেঞ্জ করা যাবে? আইকনের কালার কি চেঞ্জ করা যাবে? ও স্যার, সব করা যাবে, যাবে তো নাকি? জি স্যার। হ্যাঁ, সব পসিবল, সব পসিবল। আমরা এখান থেকে জাস্ট আরেকটা দেই, ধরেন একটা, এটা কি দিয়ে দিচ্ছি একটা, আমি বলতে পারবো না। কারণ এখান থেকে আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমার ক্লায়েন্ট বলতেছে তুমি এটার কালার এটা আছে, ঠিক আছে, এটার কালার তুমি সেকেন্ডারি কালার দাও, এটার কালার এটা থাকবে, এটার কালার তুমি একটা কাজ করো, সেকেন্ডারি কালার করো। সো স্টাইল থেকে এন্ড সিলেক্ট দ্য সেকেন্ডারি কালার, এখানে তুমি যেটা আছে এটাকে তুমি সেকেন্ডারি কালার করো। এই যে এখন আমরা যে কোনায় কোনায় করছি, এটাও কিন্তু একটা ডিজাইন কনসেপ্ট। যে স্যার কেমন হইলো, কি হইলো, কোনায় কোনায়, বুঝছেন? জি স্যার। আমরা এখন যেটা করছি, যেটা হচ্ছে এখান থেকে আসছে, আবার এখান থেকে গেছে, আবার এখান থেকে আসছে, আবার এখান থেকে এখানে আসছে, বুঝতে পারছি? জি স্যার। এটা কিন্তু একটা ডিজাইন কনসেপ্ট। এটা হচ্ছে কালার কম্বিনেশন বা কালার মেকিং প্রসেসের জন্য এটা আমরা দেখাইলাম। হোপফুলি উই ক্যান, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই। ওকে, জাস্ট আমরা নেক্সট যে সেটার নাম হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশন। বাট অ্যাবাউট সেকশনের মধ্যে একটা কন্টাক্ট পার্ট আছে, আমরা এই মুহূর্তে কন্টাক্ট পার্টটা করব না, কন্টাক্ট পার্ট একটা ছবি দিয়ে করব। ওকে, কন্টাক্ট sir. পার্টটা আপনারা করবেন বা আপনাদেরকে সেই সময়টা আসলে আমি দেখাবো ইনশাআল্লাহ। ওয়াইড হওয়ার কিছু না যে স্যার এটা দেখাবেন না, দেখবেন ইনশাআল্লাহ। কারণ এই মুহূর্তে আমি কন্টাক্ট নিয়ে কাজ করতে গেলে ঝামেলা পড়ে যাবেন আপনারা। যা শিখছেন এতক্ষণ বা যা দেখছেন সব চাঁদে চলে যাবে। জি স্যার। এখানে প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড ছবি আছে, সেটা একটু দেখি। তার উপরে আমাদের কিছু কন্টেন্ট আছে, এর উপরে একটা ওভারলে আছে, কারণ ছবিটা কিন্তু স্পষ্ট না, ছবিটার উপরে একটা কালার দেখা যায়, তাই না? জি স্যার। আমরা এখন চলে যাই, এখানে আবার প্লাসে ক্লিক করবো, আরেকটা সেকশনে যাচ্ছি। হ্যান্স এখানের মধ্যে আমরা জাস্ট 2 কলাম বিশিষ্ট, কয় কলাম? 2 কলাম। 2 কলাম, কারণ ওই 1200 পিক্সেল আমাদের নিতে হবে, কথা বুঝছি? জি স্যার। 2 কলাম বিশিষ্ট আমাদের কি নিতে হবে? একটা সেকশন নিতে হবে। সো জাস্ট আমরা টেক দ্য 2 কলাম বিশিষ্ট একটা বক্স নিলাম, জাস্ট উইডথ দিয়ে দিচ্ছি 1200 পিক্সেল, রাইট? জি স্যার। ওকে, এখন আমরা যেটা করবো, প্রথমত এটা একটা হাইট দিব। তো এটা হাইটটা কতটুকু আছে, খুব বেশি একটা না, এটা হাইটটা আমরা এখান থেকে একটু মেপে চুপে নেই। এখানের মধ্যে অ্যারাউন্ড 550। ওকে, 550 এর কম আছে, বাট আমি এখানের মধ্যে হাইট যেটা দিচ্ছি, জাস্ট ওয়ান্ট টু সিলেক্ট দ্য হাইট, 550। সিলেক্ট अगेन, আমরা এখানে দিলাম এন্ড মিনিমাম হাইট 500। ওকে, এতটুকু নিলাম। এবার আমরা এখানের মধ্যে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে কালার ইমেজ দেই, জাস্ট স্টাইল। এখান থেকে আমরা ইমেজে যাব, আমাদের ওই যে একটা লম্বা লম্বা ছবি আছে, তাই না? আমরা জাস্ট লাইব্রেরিতে যাচ্ছি, একটু লোড দিচ্ছে, ধৈর্য ধরতে হবে, কেমন? জি স্যার। এখানের মধ্যে যে ছবিটা ছিল ব্যাকগ্রাউন্ডের নিচে আর কি, কোনটা ছিল এটা দেখে বলি। এই যে এখানের মধ্যে মগ আছে, উনি কি খাচ্ছে মনে হয়, তাই না? মগ খাবার দেখছেন এখানে আমরা, এই যে এটা, ঠিক আছে, এটা মগ না লাইট, হ্যাঁ হ্যাঁ, কি 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 বলতেছি, কথা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এই ছবিটা দেখানোর মাথা আসে, আর কিছু আসে নাই। তাহলে এখানে এটা ছবি ঠিক করতে হবে, এটা সেন্টার সেন্টার করবো। ফার্স্ট অ্যাটাচমেন্ট থাক,
এখানে রিপিটকে নো রিপিট করব, এটাকে কভার করে দিব, একদম পারফেক্ট, রাইট না? জি স্যার। এখানে ছবিটা এখানে যেরকম স্পষ্ট দেখা যায় এখানে কিন্তু সেরকম না, ঠিক কি না? জি স্যার। তো আমরা যদি এটাকে এটার মতো রাখতে চাই তাহলে সেটার ক্ষেত্রে আমাদের একটা ওভারলে ব্যবহার করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাচ্ছি, এন্ড এখানের মধ্যে গিয়ে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, আমাদের প্রাইমারি কালার। ওয়াও, মজা লাগে না? জি আমরা স্যার। আরেকটু ডার্ক করব, করে দেন আরেকটু, হ্যাঁ হুম। এতটুকু করি, হ্যাঁ ঠিক স্যার। আছে, ওকে। এন্ড দেন টাইম আমরা এখানের মধ্যে প্রথমত কি করতে পারি, জাস্ট একটা কন্টেন্ট মেজারমেন্ট দিতে পারি। তো এখানের মধ্যে ফার্স্ট কন্টেন্ট আমাদের কি আছে, অ্যাবাউট আস, কি আছে, অ্যাবাউট আস। তো জাস্ট আমি এখানে যাব, এন্ড আই উইল ক্লিক দ্য হেডার, just click here and then continue the about us, hence content style and the color white। কেন হোয়াইট? কারণ এটার উপরে হোয়াইট ছাড়া মানাবে না, কথা বুঝছেন? আমরা Yes. যদি দেখি তাহলে কন্টেন্টটা একদম ঠিকঠাক জায়গায়, রাইট? জি স্যার। আমরা এটাকে একটু উপর থেকে নিচে নামাবো, so let's go to the style and pick the uncheck and then 200, হ্যাঁ the boss, so 100 is the perfect, Yes. right? 100 না, আমরা আরেকটু দেই, 80 দেই, ওকে, 80 পিক্সেল দিলাম। এটার নিচে একটা ডিভাইডার আছে, আমরা এই ডিভাইডারটাকে চাইলে কপি করে নিয়ে আসতে পারি। এখানে যে ডিভাইডার ছিল এই ডিভাইডারটাকে এখানে কপি পেস্ট করে দেই, আর সেটাকে আমরা লেফট অ্যালাইন করে দিলে সে একদম জায়গায় চলে যাবে। এটা উইডটাকে আরেকটু বড় করে দেই, এটা কালারটাকে আমরা হোয়াইট করে দিব। মজা লাগে? জি স্যার। বুঝতে পারছি? সহজ Yes. কিনা বলেন না, একটু বলেন আমারে। হ্যাঁ, একদম সহজ স্যার, পানির মতো। পানির মতো না? জি স্যার। পানি সহজ, মাশাআল্লাহ। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে কন্টেন্ট, আমার সম্পর্কে, তাই না? আমার সম্পর্কে জানতে গেলে তাহলে তুমি এখানের মধ্যে জাস্ট টেক্সট দাও, এই ডিভাইডারের পরে দিব, কেমন? স্যার। ডিভাইডারের পরে, তো ডিভাইডারটাকে আবার উপরে তুলে দেই, ঠিক হয়ে গেছে, তাই না? এখানে এসে আমাদের কন্টেন্ট গুলা পেস্ট করে দিলাম, ওকে। বাস কন্টেন্ট কালার কি হবে? হোয়াইট, কথা বুঝছি? জি স্যার। ওকে, এন্ড সেখানে একটা সিগনেচার আছে, এখানে আমার একটা সিগনেচার দিয়ে দিব, ওকে। আমরা যেখানে সিগনেচার দিই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা ইমেজ নিতে হবে, একটা ইমেজের মধ্যে আমাদের সিগনেচারটা অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমার সিগনেচার আছে কোথায়, হ্যাঁ এটা ওদের সিগনেচারটা আনসার সম্ভবত, তো আমরা চাইলে আমাদের সিগনেচারও অ্যাডজাস্ট করে দিতে পারে, বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, কারণ এখান থেকে আমার একটা সিগনেচার আমি দিয়ে দিলাম, ওকে, জাস্ট এটা তো সিগনেচার, কথা বুঝছি? এটা যেহেতু একটা ইমেজ, এটা সিগনেচারটা এখানে ইমেজ হিসেবে আসছে, আমি এটাকে জাস্ট এখানে রেখে দিই। কারণ ওর ইমেজটা এখানে সাদা ছিল, আমার ইমেজটা কি কালো, হ্যাঁ, তাহলে আমরা এই ইমেজটা না দিই, কারণ এটা যেন খারাপ দেওয়া যাইতেছে, তাই না? মানে এটা হচ্ছে কালারের কারণে ভালো লাগতেছে না, রাইট কি না? আমরা চাইলে এখান থেকে ওদের লাইব্রেরিতে এই এটা কি সিগনেচার, এই একটা সিগনেচার আছে, তাই না? জাস্ট এই যে আমরা তাদের এটা দিয়ে দিলাম, কথা বুঝছি? এই যে তাদের এখানে যেটা সেটা দিয়ে দিলাম। বাট এখানে কালারের যে বিষয়টা, তাদের কালারটা কিন্তু আরেকটু ডার্ক কালার ছিল, বাট আমাদের এটা আরেকটু লাইট কালার হয়ে গেছে। আমরা এবার এখানে চলে যাবো, সিক ডটে ক্লিক করবো, এন্ড গো ব্যাক টু এগেইনস্ট ওভারলে। এখানে আমরা যে কালারটা দিয়েছি কালারটাকে আরেকটু ডার্ক করে দিই, তাহলে এটা দেখতে ভালো লাগবে, বুঝতে পারছি? সত্যি সত্যি, হ্যাঁ, আমরা এইভাবে করে দিলাম, ওকে, তাহলে একটু ডার্কের মতো করে দিলাম আর কি। উই ক্যান। এখন যদি আমরা আপডেট দেই, আমরা এখান থেকে ছেলে লাইভ রিভিউ দেখতে পারি, জাস্ট ক্লিক দ্য প্রিভিউ, তখন আমাদের এগুলো আর ক্লিক করে করে দেখতে হয় না, কথা বুঝছি? রিফ্রেশ করার দরকার, তাহলে ওখানে চেঞ্জ করলে আমরা এখানে পরিবর্তনটা পেয়ে যাব, মজা লাগে? এবার ডান পাশে ধরেন আপনি অনেক ইয়াং হ্যান্ডসাম ডুড একজন মানুষ, আপনার একটা ছবি ডান পাশে দিলে ভালো হয়, তাই না? হ্যাঁ, আমি এখানে একটা ছবি দিব, জাস্ট এখানের মধ্যে আমি আমার বুম কুল ইনোসেন্ট, হ্যাঁ, একটা ছবি দিয়ে দিতে পারি, লাইক হেই দিস ইজ মি, হ্যাঁ, জাস্ট ওয়েলকাম, হ্যাঁ, হইতে পারে কিনা? হ্যাঁ, পারে পারে পারে, হ্যাঁ। এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে অলরেডি একটা ইমেজ আছে, সেটা এখানের মধ্যে কেমন যেন লাগবে এটার উপরে ছবি দিলে, কারণ তারা এটা তো এখানে ইমেজ দিবে সেই জন্য এটা করা নাই, কথা বুঝছি? বাট আমি এটা দেওয়ার জন্য, বোঝানোর জন্য আমি এটা দিয়ে দিলাম, বুঝতে পারছি? আমি এটা ফুল ইমেজ সাইজ দিচ্ছি, এবং এখানের মধ্যে আমরা চাইলে কাস্টম সাইজও করতে পারি, যেমন এটা উইড কতটুকু, উইডটা আমরা করে দিতে পারি লাইক 450 পিক্সেল, হ্যাঁ। আমরা এখানের মধ্যে হাইটটাকেও দিয়ে দিতে পারি লাইক 600, আমাদের 600টা 500, ওকে। এখানের মধ্যে আমরা দিতে পারি লাইক 450 সামথিং, আমরা অ্যাপ্লাই করি, দেন আমাদের ইমেজটা এখানের মধ্যে, আচ্ছা ইমেজটা সাইজ ছোট, তার কারণে এটা এত বড় হবে না,
কথা বুঝছি? আচ্ছা কারণ এটা ফুল সাইজ, যেটা আমরা যদি এটাও দেই, এটা এর থেকে আর বড় হবে না এটা, কারণ এই ইমেজের সাইজই ছোট। কথা বুঝছেন? আচ্ছা আমি যে ইমেজটা দেখি এটা হচ্ছে 1000 বাই এত, এটা সাইজটা হচ্ছে 300 বাই 360 বাই এত, তার মানে এটা আমরা যত দিতেছি তার থেকে যদি ছোট সাইজের হয় তাহলে সে আর বড় হবে না। কথা বুঝছেন? স্যার আমরা চেষ্টা করবো একটু বড় সড়ো দেখে দেওয়ার জন্য, যেন এটা পারফেক্ট সাইজে চলে আসে। ওকে, আমরা এটাকে দেই, এটা একটু হ্যামসাম ডুড লাগতেছে তারে। হ্যাঁ, ইয়া চল না বিষয়টা, বাট এটা একটু ভালো হইতো যদি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হইতো, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করবো কেমনে? তাহলে আমরা একটা ওয়েবসাইটে যাই, সেটার নাম হচ্ছে বিজি রিমুভার। ওকে, বিজি রিমুভ ডট বিজি। ওকে, জাস্ট আমরা বিজিতে গেলাম, রিমুভ ডট বিজিতে চলে যাচ্ছি, জাস্ট ক্লিক দ্য রিমুভ ডট বিজি। সেখানে এসে জাস্ট আপডেট করছি। আচ্ছা, এটা আরেকটা চলে আসছে, এটা হচ্ছে ইরেজার বিজিতে আসছি। হ্যাঁ, এটা আরেকটা সাইট আর কি, ঠিক আছে? স্যার দেখতে ঠিক ওটার মতোই লাগে, বাট এটা ওটা না, আমরা জাস্ট, তবে কাজ একই। কথা বুঝছেন? স্যার আর এখন বিজি রিমুভার আরো কয়েকটা সাইট আসছে, খুবই চমৎকার। হ্যাঁ, আমরা জাস্ট এটা এখন ট্রান্সপারেন্ট, তাই না? আমরা এটা ডাউনলোড করতে পারি, এটা আবার এখান থেকে এডিটও করতে পারি। হ্যাঁ, আমরা ডাউনলোডে ক্লিক করলে এটা বুম করে ডাউনলোড হয়ে যাবে। ওকে, স্যার জুম করে দেখতে পারি, মাশাআল্লাহ চেহারা তো সুন্দর আছে, তাই না? মানে এটা বোঝানোর চেষ্টা করছে যে আসলে আমাদের ইমেজের রেজুলেশনটা ঠিক আছে। কথা বুঝছেন? স্যার আমরা এখানে যাচ্ছি, আমার ছবিটা আপলোড করব, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট যেটা দিয়েছি, আমরা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব, কারণ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেন দেখা যায় যে আমাদের এই ছবিটা, এটার ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, লাগে তো, ভালো লাগে, পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। সত্যি সত্যি জি স্যার। ভেজাল হবে না? না স্যার। ওই তো। তা এখন মোটামুটি এটা কি হয়ে গেল, আমাদের একটা পোর্টফোলিও, মানে একটা ওয়েবসাইট চলে আসলো। মানে এটা হইতে পারে, ধরেন উনি হচ্ছে কোম্পানির ফাউন্ডার, হইতে পারে না? হতে পারে স্যার। হ্যাঁ, হইতে পারে। তার মানে একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার। হ্যাঁ, বা এই যে আমরা যে ডিজাইনটা দাঁড় করাইলাম, হ্যাঁ, এই যে এখানে হেডার, দেন হিরো সেকশন, সার্ভিস সেকশন, দেন অ্যাবাউট সেকশন। বুঝতে পারছি? জি স্যার। আপনার যেটা যেভাবে ভালো লাগে বস, আপনি সেভাবে দিবেন। বুঝতে পারছি? ইটস লুক ক্লিন এন্ড নাইস। ওকে, জাস্ট এটা ছবিটা লোড হচ্ছে, ছবিটা অনেক হাই রেজুলেশনের ছবি। আমরা এখানে এটা কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে আমরা আপডেটে ক্লিক করবো। তো ঠিক পরবর্তী স্টেপ যেগুলো আছে সেগুলো আমরা ঠিক আমরা এই মুহূর্তে যেভাবে করছি ঠিক সেম ওয়েতে আমাদের কাজগুলো করতে হয়। আই হোপ যে আমরা যেভাবে যতটুকু অংশ দেখানোর চেষ্টা করেছি আপনারা ঠিক ততটুকু অংশ প্রপার ওয়েতে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, স্যার। আশা করছি যে বাকি অংশগুলো আপনারা প্র্যাকটিসে বসে ফেলবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ। এটাকে আপডেট করে দিচ্ছি, জাস্ট ক্লিক আপডেট and let's see the changes. Just scroll down and there it is. আমরা একটা কাজ করি, অ্যাবাউটের উপরে নেই, সার্ভিসটার পরে নেই, কেমন? জি স্যার। এখান থেকে আমরা ধরছি, ধরে তারে উপরে নিয়ে যাই, এই যে, ঠিক আছে? তাহলে আমরা এখানে অ্যাবাউট দিলাম, এখানে সার্ভিস দিলাম, বুঝতে পারছি? জি স্যার। খুশি না খুশি? খুশি স্যার। আমরা আপডেট করে দিচ্ছি। Just এই যে আমরা যে প্রসেসটাতে এই মুহূর্তে এই ওয়েবসাইটটা বানালাম বা ডিজাইন করলাম, আই হোপ আমরা সবাই এই কাজটুকু যথাযথভাবে করতে পারবো ইনশাআল্লাহ। বুঝতে পারছি? আমরা একটা সেকশনকে আরেকটা সেকশনের উপরে নিয়ে গেলাম। এখন যদি স্যার আমরা অ্যাবাউটে ক্লিক করি, তাহলে কি অ্যাবাউটে যাচ্ছে? যাচ্ছে, দেখেন তো। ক্লিক করতে যাচ্ছে না। সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে যায়? যায় না। তাহলে কি করতে হবে? চলেন, আমরা 6 ডটে ক্লিক করব। 6 ডটে ক্লিক করার পর আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে এখান থেকে আমাদের একটা সিএসএস আছে, জাস্ট এই আইডির মধ্যে আমরা দিয়ে দিব অ্যাবাউট। এখানে কি লাগবে না? হ্যাশ লাগবে না। কেন অ্যাবাউট দিব? কারণ আমরা যে মেনু করছিলাম মনে আছে, যে এখানে আমাদের মেনু অ্যাবাউটের জন্য আমরা একটা আইডি দিয়েছিলাম, ইউআরএল এ অ্যাবাউট। এটি আমরা এখানে যে অ্যাবাউটটা দিয়েছি, এই অ্যাবাউটটা এখানে কল করব। বুঝতে পারছি? এস আমরা যদি আপডেট করি, এখন যদি আমরা এখানের মধ্যে আপডেট ফিনিশ হওয়ার পরে যদি এখানে রিফ্রেশ হচ্ছে অটোমেটিক, এস আমরা যদি এখন অ্যাবাউটে ক্লিক করি, ইয়া অ্যাবাউট ইস। পারতেছি ভালো, ওয়াও এক্সিলেন্ট না? লাগে লাগে, ভালো লাগে তো নাকি? স্যার স্যার অনেকক্ষণ পরে শুনলাম স্যার। হ্যাঁ, লাগে লাগে। আচ্ছা, এরপর যখন আমরা সার্ভিস সেকশনে যদি ক্লিক করি, জাস্ট ক্লিক দ্য সার্ভিস সেকশন, জাস্ট ক্লিক নো চেঞ্জেস, রাইট? এখন আমরা কি করব? সার্ভিসের জন্য একটা কি দিয়েছিলাম, কাস্টম লিংক করছিলাম। আবার আমরা সার্ভিসে চলে যাই, এখানে সার্ভিসেস নামে করছি, এখানে স্পেলিং কিন্তু যেটা দিবেন এখানে সেটাই হবে। ভুল করা যাবে না স্যার। না, ভুল করা যাবে না। আমরা 6 ডটে ক্লিক করব, ওই সেকশনে অ্যাডভান্সে চলে যাব, স্ক্রল করে এই যে এখানের মধ্যে সিএসএস আইডি আছে, জাস্ট এখানের মধ্যে আমরা আইডি নেমটা দিয়ে দিব, এন্ড আপডেট করব। এন্ড আপডেট করার পরে এটা অটোমেটিক রিফ্রেশ হবে, যেহেতু এটা লাইভ রিভিউতে আমরা দেখছি। এন্ড এখন আমরা মজাটা পাবো। প্রথমত আমরা যাব অ্যাবাউট এ কুল ডাউন। হ্যাঁ,
এখন যদি আমরা সার্ভিসে ক্লিক করি, hey welcome to the service section, congratulations to everyone, hopefully we can understand properly everything inshallah, and Inshallah. I hope যে আমরা যথাযথভাবে পুরো বিষয়টি বুঝতে পেরেছি। যারা ফুল কনসেন্ট্রেশন দিয়ে পুরো সেশনটা করেছেন, আই হোপ নিশ্চয় আপনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অ্যাসাইনমেন্ট একটু বলে দিই, আমাদের এই পেজের যে অ্যাসাইনমেন্টটা আছে, আই মিন এটার যতগুলো সেকশন আছে, তার মানে আমরা 3টে সেকশন করলাম, রাইট? আপনার কাজ হবে এই সম্পূর্ণ ওয়েবসাইটটাকে একদম সেম ওয়েতে করা। হ্যাঁ, একটু কঠিন হয়ে যাবে না? কিছু হবে না, মিনিমাম 3টে সেকশন আপনাকে করতে হবে। এই যে আমরা যে 3টে সেকশন করলাম, মিনিমাম এই 3টে সেকশন হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টাস্ক। বুঝতে পারছি? লিংকটা কি দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি স্যার। ক্লাসটা পুনরায় কিভাবে করতে পারবো? আচ্ছা, প্রশ্ন করা যাবে না, আমরা এটা শেষ করি আগে। আমি যেটা বলছি আশা করি মাউস আপনি লিংকটা চেক দেন তো চ্যাট বক্সে পেয়েছেন কিনা? জি স্যার, পাইছি স্যার। পাইছেন। এই লিংকের যে আউটপুটটা আছে, আমরা এতক্ষণ পর্যন্ত যে ওয়েবসাইটটা ডিজাইন করলাম, এখানকার মিনিমাম 3টে সেকশন, যেমন একটা হিরো, আই মিন এখানে তো হেডার সেকশন তো আমরা করবই, একটা হিরো সেকশন, একটা সার্ভিস সেকশন, আর একটা অ্যাবাউট সেকশন। মিনিমাম এই 3টে সেকশন আপনাকে করতে হবে। কেউ যদি 4টা সেকশন করেন, 5টা সেকশন করেন, কোনো সমস্যা নাই, বাট আপনাদের অ্যাসাইনমেন্ট কাউন্ট তাদের হবে যারা মিনিমাম 3টে সেকশন করবেন। বুঝছি? জি স্যার। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো আমরা এই পর্যায়ে একটু পুরো সেশনে ফিডব্যাকে চলে যাই। সো আমরা পুরো সেশনটা আসলে যারা যারা করেছি, শুধু তারা একটু ফিডব্যাকের জন্য হ্যান্ড রাইজ করবে। আসলে কেমন লাগছে? সত্যি কি আমি পারবো? সত্যি কি আমরা পারবো? হ্যাঁ, আসলে কি আমার বিশ্বাস হচ্ছে যে ইয়েস স্যার আই ক্যান। আসলে কথা বলতে হবে। ওকে, মাইক্রোফোনটা অন রাখবো, অফ রাখবো সবাই। এই যে এই মানুষ এখন বের করে দিলে বলবো যে সারপোস হয়ে গেছে, তাই না? নূরে আলম সাহেব। ওকে, আমরা এখানে মোটামুটি 43 জন অ্যান্ড্রেস করেছেন রেসপন্সের জন্য। আমরা বেসিক্যালি কয়েকজনের রেসপন্স একটু নেই, যে আসলে অনলি সেশন ফিডব্যাক, লেটস ওয়েলকাম টু মিস্টার রবিউল ইসলাম সাহেব। স্যার একটু চলে আসেন। আমার সাথে প্রথমে রেসপন্স আসছিলেন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে স্যার। তবে স্যার আপনার বিগত ক্লাসগুলো করছি স্যার, তার চেয়ে অনেক আপডেট এবং অনেক নতুনত্ব কিছু জানতে পারছি স্যার, এবং দেখলাম যে না ইনশাল্লাহ পারবো স্যার। খুবই ভালো লাগছে স্যার, অসাধারণ স্যার, এক কথায় স্যার অসাধারণ। I think it's a pleasure, and hopefully together we can do better, inshallah. Best wishes for you, Mr. Rabiul Islam Saib. And let's welcome back Mr. Zakir Abdullah Saib. Let's welcome. আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো লেগেছে। কালকেরটা আরো বেশি ইজি ছিল, আজকেরটাও আশা করি স্যার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। আপনি যেভাবে বোঝাচ্ছেন স্যার, আল্লাহর রহমত, আশা করি এভাবে লেগে থাকলে ইনশাআল্লাহ সম্ভব স্যার। একদিন আমরাও আসলে আপনি যে নাম দিয়েছেন লেজেন্ড ডেভেলপার, আশা করি কিংবদন্তি হতে পারবো স্যার, যদি এইভাবে আপনি বোঝাতে থাকেন আর আমরা আগাতে থাকি স্যার ইনশাআল্লাহ। Yo, best wishes for you, Mr. Zakir Abdullah, and hopefully together we can do better, inshallah. থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। And আমরা একটু যাই, and এর কাছে যাব, দেখি একজন ম্যাডামের কাছে দেখি। কাবুনি আক্তার, আমি আসলে সেরকম এখানে কাউকে সেরকম চিনি না, হয়তো 2-1জনকে চিনি, যেমন মাহবুব সাহেব আছেন। হ্যাঁ, এই কয়েকজন আমার পূর্বের স্টুডেন্ট ছিলেন, দ্যাটস একটু জানাশোনা আছে। আমি যাকে কল করছিলাম শ্রাবণী সম্ভবত, নাকি? আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। সেশন ফিডব্যাক কেমন লাগছে অবশ্য একটু যদি বলতেন। স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এবং আশা করি পারবো স্যার, আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবো। মাশাআল্লাহ। হ্যাঁ,